আজকে আমরা নৌকা ও স্রোত এই চ্যাপ্টারটা দেখব। এই চ্যাপ্টারের যা কিছু রয়েছে আমরা সব কিছু করতে পারবো। আশা করি কোনো প্রবলেম থাকলে আমাকে সাথে সাথে জানাবেন, এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক আমি কমেন্টে দিয়ে দিয়েছি, ওইখান থেকে দেখে নেবেন। আর এই ক্লাসগুলো কিন্তু রেকর্ডেড থাকবে, তো চিন্তার কোনো কারণ নাই, পরবর্তীতেও আপনি চাইলে দেখতে পারবেন। এখন হচ্ছে আমরা আমরা একদম শুরু থেকেই শুরু করতেছি। আপনারা যারা যারা লাইভটিতে জয়েন হচ্ছেন একটু কষ্ট করে অন্তত একটা রিঅ্যাকশন ইউজ করবেন, যেহেতু আমার পেজটা একদমই নিউ, সাথে সাথে নোটিফিকেশন যায় না। ক্লাস শুরুর সাথে সাথে নোটিফিকেশন যায় না, কারণ পেজটা একদমই নিউ। আপনারা যদি শেয়ার করেন তাহলেই হয়তো সবার কাছে যাবে, ওইখান থেকে দেখে নেবেন। আর এই ক্লাসগুলো কিন্তু রেকর্ডেড থাকবে। আচ্ছা, আশা করি সাউন্ড ঠিক আছে, তাহলে হচ্ছে আমি শুরু করতে পারি। দেখুন, আপনারা যারা অলরেডি 3টা ক্লাস করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আগের ক্লাসগুলো মিস করেছেন তাদেরও কোনো চিন্তার কারণ নেই, কারণ হচ্ছে আপনি এই ক্লাসগুলো করতে পারবেন। আজকে এই ক্লাসটা এখানে থেকেই করুন যারা একদমই নতুন আজকের ক্লাসে, আর এর আগের ক্লাসগুলো ইউটিউব চ্যানেল থেকে করে নেবেন, অথবা দেখবেন পেজেই রয়েছে। তাহলে আমরা শুরু করি। আমি আর কথা বাড়াচ্ছি না, আমি হচ্ছে ডিরেক্ট শুরু করি। আলহামদুলিল্লাহ, অনেকেই জয়েন করে ফেলেছেন, তাহলে আমরা শুরু করতে পারি। ওকে, আর কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন, আমি অবশ্যই পরবর্তীতে কমেন্টটা দেখব। আমরা প্রথমেই নৌকা এবং স্রোতের একদম বেসিক থেকে শুরু করব। ফার্স্টে আমাদের একটা বেসিক জিনিস সবারই ক্লিয়ার থাকা দরকার, সেই জিনিসটা আমরা একটু ক্লিয়ার করার চেষ্টা করি, এরপরে আমরা অঙ্কতে চলে যাব। প্রথমেই ভাবুন, এটা যদি একটা নদী হয়, আমি এত ভালো ড্র করতে পারি না, বাট ধরে নেন এটা যদি একটা নদী হয়, এই নদীর স্রোত যদি এদিকে হয়, স্রোতের বেগ সবসময় এদিকেই আমি ধরে নিলাম, নদীর স্রোত হচ্ছে এদিকে। এখন এই জায়গায় আমি একটা নৌকা চাইলে, আমি নৌকা বা যে কোনো মেশিন আমি চাইলে কি করতে পারি, আমি চাইলে নৌকা বা মেশিন আমি চাইলে কি করতে পারি, হয় স্রোতের দিকে চালাবো, না হয় স্রোতের বিপরীত দিকে চালাবো, আর না হয় এই সোজাও চালাইতে পারি, আর না হয় নিচের দিকেও যাইতে পারি। আমার যে কোনো দিকে ইচ্ছা, আমি চাইলে এদিকেও যাইতে পারি, এদিকেও চাইতে পারি, আমার যে কোনো দিকে ইচ্ছা আমি যাইতে পারি, তাই না? কিন্তু আমরা এই স্রোত এবং নৌকার অঙ্কগুলা করার ক্ষেত্রে, বিশেষ করে চাকরির প্রিপারেশন বা ক্লাস 9, 10 বা 8-এর যে অঙ্কগুলো রয়েছে, জাস্ট দুইটা দিক চিন্তা করব। হয় স্রোতের দিকে যাব, না হয় স্রোতের বিপরীত দিকে যাব, অন্য কোনো দিকে যাব না। অন্য জিনিসগুলো রয়েছে কলেজে, অর্থাৎ যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করেন, ফিজিক্সে ভেক্টরের একটা চ্যাপ্টার রয়েছে, ওই চ্যাপ্টারে বাকিগুলো রয়েছে, আমাদের ওইটুকু পড়ার দরকার নাই। আমরা জাস্ট দুইটা জিনিস চিন্তা করব। এদিকে যদি স্রোত হয়, স্রোত বা ধার যেটাই হোক, এইদিকে যদি স্রোত হয়, তাহলে হয় স্রোতের দিকে নৌকা যাবে, না হয় স্রোতের বিপরীত দিকে যাবে। প্রথম কনসেপ্ট হচ্ছে এটা, যে নৌকা দুই দিকে যাবে, হয় স্রোতের দিকে, না হয় বিপরীত দিকে। এখন স্রোতের দিকে যদি নৌকা যায়, তখন আমরা সেটাকে কি বলবো, আর স্রোতের বিপরীত দিকে গেলে নৌকা, তখন সেটাকে কি বলবো? দেখুন, নৌকার আলাদা একটা ব্যাগ থাকবে, এই নৌকার ব্যাগটাকেই আমরা বলতেছি প্রকৃত ব্যাগ। এই যে নৌকা, এই নৌকার একদমই আলাদা একটা ব্যাগ থাকবে, এই নৌকার ব্যাগকেই আমি বারবার লিখবো কি, নৌকার ব্যাগ। এই নৌকার ব্যাগ হচ্ছে কি, নৌকার প্রকৃত ব্যাগ, এটা নৌকার রিয়েল ব্যাগ। এটা স্রোত না থাকলে যেটা হয় আর কি, ধরুন একটা পুকুরের মাঝখানে কোনো স্রোত নাই, কোনো বাতাস নাই, কোনো কিচ্ছু নাই, এখন একটা নৌকা যদি এইদিকে যায়, যে বেগে যাবে, যে বেগে যাবে, এই ব্যাগটাকেই বলা হচ্ছে কি, নৌকার প্রকৃত ব্যাগ। এই নৌকার প্রকৃত ব্যাগকে আমি সব জায়গায় শুধু নৌকা লিখে প্রকাশ করব। নৌকা বুঝলেই আপনি বুঝে নিবেন নৌকার প্রকৃত ব্যাগটা আমি বুঝাচ্ছি। তাহলে অঙ্ক করার ক্ষেত্রেও আপনি নৌকার প্রকৃত ব্যাগ না লিখলেও হবে, আপনি জাস্ট নৌকার ব্যাগ লিখতে পারেন, কোনো প্রবলেম নাই। আচ্ছা, এখন স্রোত বা স্রোতের ব্যাগ, তাহলে এটাও একটা জিনিস, এইখানে দুইটা জিনিস পাচ্ছি, নৌকার ব্যাগ, স্রোতের ব্যাগ। এখন আসি, এই স্রোতের ব্যাগের দিকে নৌকাও যাইতে পারে, তার উল্টা সাইডেও যাইতে পারে। আমি চিত্রটা আবার নতুন করে আঁকাই, দেখুন এই যে এই দিকে যদি একটা নদী হয়, এটা যদি একটা নদী হয়, তাহলে আমি বলছি স্রোত এই দিকে, তাহলে স্রোতের ব্যাগ কোন দিকে, এই দিকে স্রোত।
আচ্ছা, এখন নৌকার বেগ, নৌকা যদি এই দিকে থাকে, স্রোতের দিকে থাকে, নৌকার বেগ, এই যে নৌকাও যদি স্রোতের দিকে থাকে, তখন আমরা সেটাকে কি বলবো? অনুকূল বলবো, অনুকূল। নৌকা যদি স্রোতের দিকে থাকে তাহলে আমরা সেটাকে কি বলবো? অনুকূল বলবো। আচ্ছা, এখন আমি একটা প্রশ্ন করি, নৌকার বেগ ধরুন আমি দিলাম কত? 5, আর স্রোতের বেগ দিলাম আমি কত? 6। তাহলে বলুন তো অনুকূল কত হবে? অনুকূল, নৌকা যেদিকে যাচ্ছে স্রোতও ওই দিকে যাচ্ছে। এই বেগ বলতে ধাক্কা দিচ্ছি, ধরুন ধাক্কা দিচ্ছি, নৌকা যে ধাক্কাটা খাচ্ছে নিজে নিজে সেটা হচ্ছে 5, আর স্রোতে যে নৌকাটাকে ধাক্কা দিচ্ছে সেটা হচ্ছে 6। তাহলে দুইটা ধাক্কাই সেম দিকে। ধরুন আপনি এখানে দাঁড়ায় আছেন, আমি ধাক্কা দিচ্ছি 5, আর আপনারও যাওয়ার ইচ্ছা আছে 6, তাহলে এখন কত হবে? সেটাই হচ্ছে অনুকূল। তাহলে এই অনুকূলের বেগটা কত হবে সেটা আমরা কিভাবে বের করব? যদি কোথাও অনুকূল কথা পাই, অনুকূল, অনুকূল, এই অনুকূল হচ্ছে নৌকা প্লাস স্রোত। এই যে এই কথাটা আমরা মনে রাখতে পারবো কিনা, নৌকা প্লাস স্রোত, এই একটা কথায় আমাদের অনেক হেল্প করবে অঙ্ক করার ক্ষেত্রে। তাহলে প্রতিকূল কি হবে? প্রতিকূল, দেখুন প্রতিকূলের ব্যাপারটা, এই যে এই দিকে যদি আসে নৌকা, নৌকা যদি এখন এই দিকে না থাইকা এই দিকে আসে, এই দিকে আসে, তাহলে তখনই তো প্রতিকূল হবে। প্রতিকূল হইলে আমি কি করব? নৌকা থেকে স্রোত বাদ দিব। এখন কারো কারো একটা প্রশ্ন থাকতে পারে, ভাইয়া স্রোত থেকে কি নৌকা বাদ দেওয়া যাবে? না, স্রোত থেকে নৌকা বাদ দেওয়া যাবে না, কারণ আপনি যদি প্রতিকূলে আসতে চান, আপনার ব্যাগটা যদি পজিটিভ হইতে চায়, তাহলে নৌকার ব্যাগটা বেশি থাকা লাগবে। ধরুন আপনি এই জায়গায় আছেন, আপনি কোন জায়গায় আছেন? এই জায়গায় আছেন, আপনি এইখানে এইদিকে নৌকা নিয়ে আসতেছেন, নৌকার প্রকৃত বেগ 5, আর আপনাকে স্রোতে এইদিকে টেনে নিচ্ছে, এইদিকে টেনে নিচ্ছে, এবং এই স্রোতের বেগ আমি দিয়ে দিলাম 10। এখন কি আপনি আসলে এইদিকে আসতে পারবেন? প্রতিকূলে আসতে পারবেন? প্রতিকূলে আসতে পারবেন না, আপনাকে টেনে কোথায় নিয়ে যাবে? অনুকূলেই নিয়ে যাবে, তখন মাইনাস চলে আসবে, ব্যাগটা কি হয়ে যাবে? ঋণাত্মক হয়ে যাবে। এই জন্য আমরা সব সময় কি করব? নৌকা থেকে স্রোত বাদ দিব। এই যুগের ক্ষেত্রে কোনো সমস্যা নাই, নৌকা যুগ স্রোত বা স্রোত যুগ নৌকা যেটাই লিখি না কেন কোনো প্রবলেম নাই। বাট এই জায়গাতে আপনাকে মাথায় রাখতে হবে নৌকা থেকে স্রোত বাদ দিতে হবে। সেটা কি ক্ষেত্রে? প্রতিকূলের ক্ষেত্রে। তাহলে আমরা এই জায়গাটাতে ক্লিয়ার কিনা? সবাই একটু মেনশন করে দেই অন্যদেরকে, আর হচ্ছে একটু শেয়ার দিয়ে দেই কষ্ট করে, যেহেতু এটা একদমই ফ্রি লাইভ ক্লাস, আর অনেকেই হয়তো উপকৃত হবে আপনারা যদি একটু শেয়ার দিয়ে দেন। আর এই ক্লাসটা শেষে সবাই একটা কাজ করবেন, আমার পেজটা যেহেতু একদমই নিউ, পেজে দেখবেন রিভিউ দেওয়ার একটা অপশন থাকে, আপনি অন্তত কষ্ট করে 30 সেকেন্ড সময় নষ্ট হবে, আপনি একটা রিভিউ দিয়ে দিন, তাহলে আমি অনেক খুশি হব। আচ্ছা, এখন দেখুন আমরা এইখানে দুইটা জিনিস আমরা ক্লিয়ার, যে আমাদের অনুকূল স্রোত, নৌকা প্লাস স্রোত, আর একটা হচ্ছে কি প্রতিকূল, প্রতিকূল, প্রতিকূল। এই প্রতিকূলের ক্ষেত্রে কি হবে? তাহলে নৌকা, নৌকা বিয়োগ স্রোত, অর্থাৎ নৌকা থেকে স্রোত কি হবে? বিয়োগ হয়ে যাবে, এটা হচ্ছে প্রতিকূল। তাহলে আমরা দুইটা জিনিস ক্লিয়ার, এই দুইটা জিনিস মনে রাখতে পারবো। এই দুইটা জিনিস মনে রাখতে পারলে আমাদের ম্যাক্সিমাম অঙ্কই হয়ে যাবে। আর আমরা ঐকিক নিয়ম বলেন বা যাই কিছু বলেন, আমরা সবকিছু কি করি? একে নিয়ে এসে হিসাব করি। টাইমটাকে কি করি? টাইম বা সময়টাকে, সময়টাকে কি করি? আমরা একে নিয়ে আসি, এক। তাহলে এই ক্ষেত্রে সব সময় আমরা এই অঙ্কগুলা করার সময় কি করব? টাইমটাকে 1 ঘন্টায় নিয়ে আসব, 1 ঘন্টা। তাহলে আমরা সব সময় সময়টাকে কি করব? 1 ঘন্টায় নিয়ে আসব। এই তিনটা জিনিস যদি আপনি মনে রাখতে পারেন, তাহলে আপনার কাছে এই চ্যাপ্টার অঙ্কগুলো একদম ইজি মনে হবে। আমরা প্রথমে একটা অঙ্কতে যাই, তাহলে দেখুন আপনার কাছে কতটা ইজি মনে হয়। আপনি এই তিনটা জিনিস মুখস্থ করেন, এখনই মুখস্থ করেন, আর আমি এইদিকে একটা প্রশ্ন লিখি, দেখুন আপনার কাছে কতটা সহজ মনে হয় প্রশ্নগুলো, আপনি নিজে নিজেই করতে পারবেন আশা করি। আমি একটা প্রশ্ন লিখতেছি, কোশ্চেন নাম্বার 1, আমি এটাই লিখতেছি। দেখুন, স্রোতের অনুকূলে নৌকা, একটি নৌকা 4 ঘন্টায় 36 কিলোমিটার অতিক্রম করে। তাহলে এখানে প্রশ্নটা কি? স্রোতের অনুকূলে, অনুকূলে, স্রোতের অনুকূলে একটি নৌকা, আচ্ছা আমার তো এটা মুছে দিতে হচ্ছে, আমি এটা মুছে দিচ্ছি, হ্যাঁ এইটা মুছে দিচ্ছি। স্রোতের অনুকূলে একটি নৌকা, একটি নৌকা 4 ঘন্টায়, একটি নৌকা 4 ঘন্টায়, ঘন্টায় 36 কিলোমিটার পথ অতিক্রম করে, 36 কিলোমিটার
পথ পথ অতিক্রম অতিক্রম করে। একটি নৌকা স্রোতের অনুকূলে 36 কিলোমিটার পথ অতিক্রম করে। এখন স্রোতের বেগ বাংলা কথা আপনাকে বুঝতে হবে, বুঝছেন? স্রোতের বেগ অঙ্কগুলো একদমই সহজ, আপনি একটু মনোযোগ দেন, আমি আশা করি আপনি পারবেন। স্রোতের বেগ প্রতি ঘন্টা মানে কি 1 ঘন্টা, আপনাকে এটা একটু মাথায় রাখতে হবে। প্রতি ঘন্টা মানে কি 1 ঘন্টা। প্রতি ঘন্টায় 3 কিলোমিটার হলে 3 কিলোমিটার হলে স্থির পানিতে নৌকার বেগ কত? স্থির পানিতে নৌকার বেগ কত? পানিতে নৌকার বেগ কত? স্থির পানিতে নৌকার বেগ কত? দেখুন একদম সহজ, আপনি একটু সিম্পল ভাবে চিন্তা করুন। এখানে কি বলছে? স্রোতের অনুকূলে এই যে একটা নৌকার 4 ঘন্টায় 36 কিলোমিটার পথ অতিক্রম করে। 4 ঘন্টায় কত কিলোমিটার পথ অতিক্রম করে? 36 কিলোমিটার পথ অতিক্রম করে। এই জিনিসটা দেখুন, তাহলে 4 ঘন্টায় যেহেতু সে 36 কিলোমিটার পথ অতিক্রম করতেছে, 1 ঘন্টায় কত কিলোমিটার করতেছে আমরা সেটা আগে বের করব। কেন? আমরা আগেই বলেছি টাইম যাই থাকুক আমরা সব সময় হিসাব কিসে নিয়ে আসব? 1 ঘন্টায় নিয়ে আসব। মিনিটে থাকলেও আমরা কিসে নিয়ে যাব? 1 ঘন্টায় নিয়ে যাব। 1 ঘন্টায় নিলে আমাদের জন্য কি হবে? অনেক বেশি সহজ হবে। তাহলে আপনি বলুন এখানে প্রথম কাজ কি করব সলিউশন করার ক্ষেত্রে? দেখুন, স্রোতের অনুকূলে একটি নৌকা 4 ঘন্টায় 36 কিলোমিটার পথ অতিক্রম করে। তাহলে অনুকূল মানে কি? অনুকূল ভাইয়া মানে কি? অনুকূল মানে হচ্ছে যে এইখানে দুইটা বেগ যোগফল হবে। কার? নৌকা প্লাস স্রোত, তাই তো নাকি? এইখানে তো আর কোনো কনফিউজ নাই, অনুকূল। তাহলে এই অনুকূলের বেগটা আমরা বের করে ফেলি 1 ঘন্টার। তাহলে দেখুন 4 ঘন্টায় অনুকূলে যায় কত কিলোমিটার? 36 কিলোমিটার। 1 ঘন্টায় অনুকূলে যায়, এই যে 36 কে 4 দিয়ে ভাগ দিব, এত কিলোমিটার মানে কত কিলোমিটার? 9 কিলোমিটার। এইটুকু নিয়ে কারো কোনো ঝামেলা নাই, কারণ আমরা 1 ঘন্টায় বের করব। এখন দেখুন স্রোতের বেগ প্রতি ঘন্টায় 3 কিলোমিটার। স্রোতের বেগ 1 ঘন্টায় কত কিলোমিটার? দেখুন স্রোতের বেগ প্রতি ঘন্টায় 3 কিলোমিটার। তাহলে আমরা একটা জিনিস এখানে বুঝে গেলাম, স্রোত হচ্ছে কত কিলোমিটার? 3 কিলোমিটার। এই যে এটা। এখন আমাকে কি বের করতে হবে? স্থির পানিতে নৌকার বেগ, শুধু নৌকার বেগ, এটাই স্থির পানিতে নৌকার বেগ। বাংলা কথা পেছানো থাকতে পারে। তাহলে আমাকে বের করতে হবে কি? নৌকার বেগ বের করতে হবে। তাহলে নৌকার বেগ কত? এখন এটা বের করব। এখন এইটুকু লেখার পর এখন আমরা লিখবো আমরা জানি। বুঝতেছেন আমার কথা? বুঝতেছেন? কতজন আছেন লাইভে আজকে? আমার কথা বুঝতেছেন কি আপনারা? দেখুন তো আসলে কতজন আছেন আমি জানি না, তবে একটু কষ্ট করে শেয়ার দিয়ে দিন, কারণ হচ্ছে আপনারা বুঝতেই আছেন আমি কতটা কষ্ট করে আপনাদের জন্য ক্লাস নিচ্ছি। আপনারা অন্তত একটু শেয়ার দিয়ে দিতে পারেন। দেখুন মাত্র একদমই কম শেয়ার হয়েছে। আর এই ক্লাসগুলা করে আশা করি আপনার প্রবলেম দূর হয়ে যাওয়ার কথা। ম্যাথমেটিক্সে আপনি রেগুলার ক্লাসগুলা করেন, প্র্যাকটিস করেন, প্রবলেম দূর হয়ে যাবে। আচ্ছা এখন এটা কি করবেন বলুন তো? দেখুন এইটুকু তো করলেন। এখন আমরা কি জানি? আমরা জানি যে অনুকূলের কথা যখন বলা ছিল, অনুকূল সমান সমান কি? নৌকা প্লাস স্রোত। আপনি লিখুন এখানে অনুকূল। কারো প্রশ্ন থাকতে পারে ঠিক এইভাবে লিখলে নাম্বার পাওয়া যাবে কিনা? হ্যাঁ অবশ্যই পাওয়া যাবে, কেউ কাটা দিতে পারবে না আপনাকে। আপনি বিট করতে পারবেন, যে কারোর সাথে বিট করতে পারবেন এটা নিয়ে। অর্থাৎ আপনি প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন, যে তর্ক করতে পারবেন কেন কাটা দিবে না, যে কেউ আপনাকে ফুল মার্কস দিবে। তাহলে অনুকূলের কত আছে? এই যে 1 ঘন্টায় 9 কিলোমিটার। আপনি দেখুন এই অনুকূল আপনার বের করা দরকার কি? আপনার বের করা দরকার নৌকা। তাহলে নৌকাটাকে এই পাশে রেখেই আপনি স্রোতটাকে এই পাশে পাঠাই দেন। স্রোত এই পাশে প্লাস আকার আছে, এই পাশে পাঠাই দিলে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। তাহলে অনুকূল মাইনাস স্রোত সমান সমান কি? নৌকা। তাহলে অনুকূলের বেগ কত 1 ঘন্টায়?
এই যে 9 কিলোমিটার 9 বিয়োগ করবেন কি স্রোতেরটা 3, তাহলে সমান সমান কি নৌকা। তাহলে আলটিমেটলি নৌকা কত বের হইলো? নৌকা 6 কিলোমিটার পার আওয়ার। তাহলে নৌকার বেগ হচ্ছে 6 কিলোমিটার, অর্থাৎ যেহেতু ঘন্টায় তাহলে পার আওয়ার। একটা সূত্র আপনি 9 10-এ পড়েছেন, S ইজ ইকুয়াল টু বিটি। এস হচ্ছে কি দূরত্ব, এস হচ্ছে দূরত্ব, টি হচ্ছে কি সময়, আর বি হচ্ছে বেগ। এই দূরত্ব সময় বেগের সাথে একটা ভালো সম্পর্ক রয়েছে, সেটা আপনাকে একটু বুঝায়। আপনি এটা 9 10-এ পড়েছেন, কোনো প্যারা নাই, এই সূত্রগুলো মনে রাখাও একদম সহজ। দেখুন এস ইজ ইকুয়াল টু বিটি, এস ইজ ইকুয়াল টু বিটি। এস মানে কি? এস মানে হচ্ছে দূরত্ব। এটাকে আসলে দূরত্ব বললে ভুল হবে, আলটিমেটলি এটা হচ্ছে সরণ। সরণ যেই কথা আপনি দূরত্ব একই কথা ধরে নেন, কারণ হচ্ছে সায়েন্সের স্টুডেন্টরা সরণ এবং দূরত্বকে একদমই আলাদা দৃষ্টিতেই দেখে, কারণ দুইটা পুরোপুরি আলাদা বলা যেতে পারে। আপনাকে আমি তারপর একটু বুঝিয়ে দিই। ধরুন এ থেকে বিতে যাব, আমি তো অনেকভাবে যেতে পারি, আমার হচ্ছে ঝামেলা, আমি এই জন্য রাস্তা চেঞ্জ করে এইভাবে আসলাম। এখন দেখুন এই এ থেকে বিতে আমি এইভাবে গেছি, এই পুরাটুকু যদি আমি ফিতা দিয়ে মাপি তাহলে এইটুকু হচ্ছে দূরত্ব। বাট সরণ কতটুকু? সরণ হচ্ছে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখব যে একদম সোজা রাস্তায় যেটা হইছে, অর্থাৎ নির্দিষ্ট দিকে যেটা হইছে সেটাই হচ্ছে সরণ। তাহলে এইখানে কি হিসাব করা হচ্ছে? সরণ হিসাব করা হচ্ছে। আঁকা বাঁকা রাস্তায় গেছেন যে ওইটার হিসাব করা হচ্ছে না। আর বি দিয়ে কি বোঝায়? বি দিয়ে হচ্ছে বেগ বোঝায়। আর টি দিয়ে কি বোঝায়? টি দিয়ে বোঝায় সময়। তাহলে আমরা যদি এইখান থেকে একটা এককের চিন্তা করি, এই বেগের বি সমান সমান এস বাই টি লেখা যায়। এস বাই টি, এই এস হচ্ছে কিলোমিটার আর টি হচ্ছে কি আওয়ার বা ঘন্টা। তাহলে আমরা এই কিলোমিটার পার আওয়ার বলতে পারি, অর্থাৎ কিলোমিটার বাই আওয়ার, সেটাকেই বলতেছি কি কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ কিলোমিটার পার আওয়ার। এইখানে দুইটা বিষয় খেয়াল রাখবেন, কিলোমিটার থাকলে ঘন্টায় দিবেন, আর যদি মিটার থাকে তাহলে সেকেন্ডে নিয়ে হিসাব করবেন। এত ঝামেলা আশা করি আপনাদের করবে না, তারপরে যদি কখনো করে ওই জন্য আমি বলে দিলাম আর কি। আচ্ছা, এখন হচ্ছে আমরা সেকেন্ড প্রবলেম শুরু করি। একদমই সহজ, এই চ্যাপ্টারটা একদমই সহজ। আপনি দেখুন, একটু বুঝার চেষ্টা করুন, একটু ক্লাসটা সিরিয়াসলি করুন। যে ক্লাস সিরিয়াসলি বলতে কিভাবে করবেন, খাতা কলম নিয়ে বসুন, আমার সাথে সাথে একটু লেখার চেষ্টা করুন। দেখুন আপনার একদম ক্লিয়ার হয়ে গেছে, সবকিছু ক্লিয়ার হয়ে গেছে, একদম সহজ সহজ ম্যাথ। আপনাকে আমি আরেকটা প্রশ্ন দেই, দেখুন আমি যদি সেম ভাবে সেম প্রশ্নই, এগুলো আসলে ঘুরে ফিরে সেম, কনসেপ্ট ক্লিয়ার থাকলে আপনি যে কোনো অঙ্ক করতে পারবেন। স্রোতের প্রতিকূলে, এই যে এইখানে একটা কথা আসলো কি, স্রোতের স্রোতের প্রতিকূলে, প্রতিকূলে, স্রোতের প্রতিকূলে একটা জাহাজ, একটি জাহাজ, একটি জাহাজ হচ্ছে 11 ঘন্টায় 11 ঘন্টায় 11 ঘন্টায় 77 কিলোমিটার, 11 ঘন্টায় 77 কিলোমিটার পথ অতিক্রম করে, পথ অতিক্রম করে, পথ অতিক্রম করে। একটি জাহাজ স্রোতের প্রতিকূলে 11 ঘন্টায় 77 কিলোমিটার পথ অতিক্রম করে। স্থির পানিতে, স্থির পানিতে, এই স্থির পানিতে না বলে দিলেও হইতো, জাহাজের গতিবেগও যদি বলে দেয় যে জাস্ট জাহাজের গতিবেগটা, তাহলেও হইতো। স্থির পানিতে জাহাজের গতিবেগ, স্থির পানিতে জাহাজের গতিবেগ, গতিবেগ, স্থির পানিতে জাহাজের গতিবেগ 9 কিলোমিটার হলে, 9 কিলোমিটার হলে, স্থির পানিতে জাহাজের গতিবেগ 9 কিলোমিটার হলে স্রোতের গতিবেগ কত? স্রোতের গতিবেগ কত? দেখুন তো এটা পারবেন কিনা, আপনি চেষ্টা করুন, একদম সেম আগের মতোই তো। আপনি পারবেন কিনা দেখুন, একদম ইজি না? কেন? প্রথমে হচ্ছে জাহাজটার 11 ঘন্টায় 77 কিলোমিটার পথ অতিক্রম করে, কি করব? একদম সিম্পল কনসেপ্ট, 1 ঘন্টায় নিয়ে আসবো। 11 ঘন্টায় 77 কিলোমিটার যায়, 1 ঘন্টায় কত কিলোমিটার যায় এটা বের করব। তাহলে জাহাজ, জাস্ট নৌকার জায়গায় এখন জাহাজ বসাবো। জাহাজ, জাহাজ 11 ঘন্টায়
11 ঘন্টায় প্রতিকূলে, আচ্ছা এখানে একটু এই দিক থেকে লিখি, জাহাজ 11 ঘন্টায় প্রতিকূলে কত কিলোমিটার যায়? 77 কিলোমিটার যায়। তাহলে জাহাজটি 1 ঘন্টায় কত কিলোমিটার যাবে? এই 77কে 11 দিয়ে ভাগ করব, এত কিলোমিটার যায়। কেন ভাগ করতেছি বুঝতেছেন? 11 ঘন্টায় গেছে 77 কিলোমিটার, 1 ঘন্টায় গেলে অবশ্যই কম যাবে, কম গেলে কি হবে? ভাগ হবে। তাহলে এখানে কাটাকাটি করলে 7 কিলোমিটার, তাই না? 7 কিলোমিটার যায়। তাহলে এটা যায় কিসে? প্রতিকূলে। আচ্ছা এখন দেখুন স্থির পানিতে জাহাজের গতিবেগ, যেহেতু স্থির পানিতে জাহাজের গতিবেগ বলছে, গতিবেগ এইখানে তো ঘন্টা বা মিনিট কিছুই বলে দেয় নাই, তারপর আপনি কিলোমিটার দেখে বুঝে নেবেন কি 1 ঘন্টায়। এইখানে কিলোমিটার দেখে বুঝে নেবেন 1 ঘন্টায়। যদি মিটার থাকতো, ঘন্টায় টন্টায় কিছু না বইলা দিত, তাইলে আপনি 1 মিনিটের হিসাব নিতেন। আচ্ছা বাস এইখানে বলেই দিবে, অ্যাকচুয়ালি বলেই দিবে স্থির পানিতে, যেহেতু এখানে হিসাবগুলা ঘন্টার আছে, তাহলে আপনি এখানে বলেই দিবে বা বলে বুঝাই যাচ্ছে স্থির পানিতে জাহাজের গতিবেগ এই যে এত কিলোমিটার হলে, এইখানে একটা কথা লেখা থাকে জাহাজের গতিবেগ ঘন্টায় এত কিলোমিটার হলে। হয়তো এই প্রশ্নে একটু এডিট করবে যারা প্রশ্নটা করবে, না হলে একদম ক্লিয়ার প্রশ্নটা হবে না। আর না বলা দেওয়া থাকলেও আমরা এখানে কিলোমিটার দেখে বুঝে নিচ্ছি কি 1 ঘন্টায় 9 কিলোমিটার যায়। এইটুকু ক্লিয়ার? এইটুকু সবাই ক্লিয়ার কিনা? তাহলে আমরা এখানে লিখতে পারছি জাহাজের গতিবেগ, জাহাজ ইকুয়াল কত? 9 কিলোমিটার। মানে আপনি চাইলে আর একটু ডিটেলস লিখে দিতে পারেন, জাহাজের 1 ঘন্টায় গতিবেগ কত? 9 কিলোমিটার, একই কথা। এখন দেখুন আপনি জানেন কি সেটা লিখবেন। আমরা জানি হচ্ছে কি প্রতিকূল সমান সমান কি হবে? প্রতিকূল সমান সমান জাহাজের বেগ থেকে কি করব আমরা? স্রোতের বেগটা বিয়োগ দিয়ে দিব। জাহাজের বেগ থেকে স্রোতের বেগ বিয়োগ দিয়ে দিব। তাহলে এই যে স্রোতের বেগ বের করতে বলছে, জাহাজের বেগ থেকে স্রোতের বেগ বিয়োগ দিয়ে দিলে তাহলে স্রোতটা কি আসবে? এই দিকে চলে আসবে। দেখুন স্রোত কোন দিকে চলে আসবে? এইদিকে। আর প্রতিকূলটাকে ওই দিকে নিয়ে যাব, এটা মাইনাস আছে, এটা হয়ে যাবে প্লাস। তাহলে এইদিকে আসলো স্রোত, এটা প্লাস হয়ে গেল। আর প্রতিকূল এদিকে প্লাস আছে, জাহাজের ওই পাশে গেলে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। জাহাজ মাইনাস প্রতিকূল। তাহলে জাহাজের বেগ কত? জাহাজের বেগ হচ্ছে 9 কিলোমিটার, 9 কিলোমিটার। আর প্রতিকূল কত? প্রতিকূল এই যে 1 ঘন্টায় 7 কিলোমিটার, এই যে 7 কিলোমিটার। বিয়োগ করলে কত হবে? 9 থেকে 7, 2 কিলোমিটার। এটাই হচ্ছে আনসার। অঙ্ক কি কঠিন লাগতেছে? আমি যেভাবে করাচ্ছি একটু জানাবেন, অঙ্ক কি কঠিন লাগতেছে আপনার কাছে? দেখুন তো আমি ক্লিয়ার কিনা। সবাই একটু ক্লিয়ার হলে আমাকে বলুন ডান, জাস্ট ডান বলুন, তাহলে হচ্ছে আমি সামনের দিকে আগাচ্ছি। আদারওয়াইজ হচ্ছে আমি আবার বুঝাবো যদি আপনারা না বুঝে থাকেন। আমাকে জাস্ট একটু কমেন্টে জানান সবকিছু তো ঠিকঠাক আছে, তাই না? একটু কমেন্টে জানান আমাকে। যারা যারা গ্রুপ থেকে দেখতেছেন তারা গ্রুপে জানান, আর যারা যারা আমার পেজ থেকে দেখতেছেন তারা পেজে জানান। যারা গ্রুপে জয়েন নাই তারা একটু কষ্ট করে গ্রুপে জয়েন হয়ে নিন। ওকে তাহলে হচ্ছে আমরা ই করতে পারি। গ্রুপে জয়েন হলে যে সুবিধাটা আপনাকে বলি, সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। মেহেদী স্যার পেজ থেকে অনেক সময় কি পাওয়া যায় না, নোটিফিকেশন পাওয়া যায় না। আর আমি হোয়াটসঅ্যাপ গ্রুপেও লিঙ্কটা দিয়ে দেই। আচ্ছা যাই হোক, আপনারা সবাই গ্রুপে জয়েন হওয়ার চেষ্টা করবেন। আচ্ছা তাহলে তো আমরা ওকে ক্লিয়ার, আমরা এইটুকু ক্লিয়ার। তাহলে আমরা একটু কঠিনের দিকে যাই আস্তে আস্তে। হ্যাঁ, আপনি একটু ধৈর্য সহকারে দেখুন, পুরো ক্লাসটা দেখুন। আমি শিওর আপনি বুঝতে পারবেন, অঙ্কটা বুঝতে পারবেন। আপনি ক্লাসটা দেখলে অঙ্কটা বুঝতে পারবেন। যে কয়জন এখন উপস্থিত আছেন, আমার কথা হচ্ছে আপনি ক্লাসের একদম শেষ পর্যন্ত থাকবেন, একজনও চলে যাবেন না। হ্যাঁ, এইখানে আপনারই লাভ হবে। আপনি জাস্ট একটু সময় দেন, পরবর্তীতে করবেন ক্লাসটা, এমন যদি চিন্তা ভাবনা থাকে তাহলে দেখবেন আর ক্লাস করা হচ্ছে না। এইরকম অনেক কোর্স কিনে অনেকেই দেখা গেছে ক্লাস আর করে না, বুঝছেন? আমার কোর্সে অনেকেই ভর্তি হয় কিন্তু পরে দেখা গেছে আর ক্লাস করে না, যে পরে করব রেকর্ডেড থাকবে।
আসলে রেকর্ডেড ক্লাস করা হয় না। আমরা 3 নাম্বার ম্যাথে চলে যাচ্ছি, প্রবলেম 3। দেখুন এটা একটু ঝামেলা করবে, তারপর আমরা এই প্রশ্নটা বুঝি কিনা। আপনি যদি নিজে নিজে এই প্রশ্নটা করে ফেলতে পারেন তাহলে তো কোনো কথাই নাই। একটি নৌকা স্থির পানিতে, আচ্ছা আমার এখানে আজান দিচ্ছে, আমি জাস্ট 2 মিনিট, আজানের জন্য 2 মিনিট বিরতি দিচ্ছি, 2 মিনিট পরে আবার ফিরে আসতেছি। আচ্ছা আজান শেষ, আমরা শুরু করি। যারা যারা নামাজ পড়বেন তারা এই ক্লাসটা শেষেই পড়ে নিন। আর সবাইকে রিকোয়েস্ট রইল আপনি নামাজটা ঠিক টাইমে পড়ে নিন, আবার আমার ক্লাসের জন্য যেন কারো নামাজ মিস না হয়। দেখুন আমরা 3 নাম্বার প্রশ্নটা দেখতেছিলাম, সেটা একটু দেখি। একটি স্রোতের প্রতিকূলে একটি জাহাজ, আচ্ছা একটি নৌকা, এটা 3 নাম্বার একটা প্রশ্ন। একটি নৌকা, একটি নৌকা স্থির পানিতে, দেখুন এইখানে কি বলছে, স্থির পানিতে, একটি নৌকা স্থির পানিতে ঘন্টায় 6 কিলোমিটার যেতে পারে। এই যে এইখানে বলে দিছে ঘন্টায়, বললাম না প্রশ্নে বলে দিবে ঘন্টায় 6 কিলোমিটার যেতে পারে, 6 কিলোমিটার যেতে পারে, যেতে পারে 6 কিলোমিটার যেতে পারে। তাহলে একটি নৌকা স্থির পানিতে ঘন্টায় কত কিলোমিটার যেতে পারে? 6 কিলোমিটার যেতে পারে। আর হচ্ছে এখানে স্রোতের প্রতিকূলে, স্রোতের প্রতিকূলে, স্রোতের প্রতিকূলে, স্রোতের প্রতিকূলে 6 কিলোমিটার যেতে, 6 কিলোমিটার যেতে সময় লাগে 3 গুণ, সময় লাগে 3 গুণ। এই যে এখানে একটু প্যাচ দিয়ে দিছে তাই না। এখন আবার বলতেছে স্রোতের অনুকূলে, স্রোতের অনুকূলে, অঙ্ক সহজ, জাস্ট আপনি একটু বোঝার চেষ্টা করুন তাহলেই হবে। অনুকূলে 50 কিলোমিটার যেতে, স্রোতের অনুকূলে 50 কিলোমিটার যেতে নৌকাটির কত সময় লাগবে?
নৌকাটির কত সময় লাগবে। দেখুন এখন একটা শর্টকাটও দেখাবো, এরপরে আগে লং প্রসেসটা করি, তারপর একটা শর্টকাট দেখাবো, দুইটাই দেখাবো, এমসিকিউ এর জন্য সুবিধা হবে। আর একটা শর্টকাট শিখলে নৌকা এবং স্রোতের সব অঙ্ক শেষ হয়ে যায়। আচ্ছা, আমি সেই শর্টকাটটাও দেখাবো। এখন হচ্ছে আমরা এই অঙ্কটা বোঝার চেষ্টা করি। দেখুন, একটি নৌকা স্থির পানিতে, এই যে নৌকার বেগ, শুধু নৌকার বেগ, একটি নৌকা স্থির পানিতে বলছে মানে কি, শুধু নৌকার বেগ ঘন্টায় 6 কিলোমিটার। তাহলে নৌকায় ঘন্টার মানে নৌকার বেগ ঘন্টায় 6 কিলোমিটার মানে কি 1 ঘন্টায় 6 কিলোমিটার যেতে পারে। তাহলে আমি এই কথাটা লিখে ফেলি এখানে, আমি এখানে লিখে ফেলি যে স্থির পানিতে 1 ঘন্টায় নৌকা 1 ঘন্টায় যায় কত কিলোমিটার, 6 কিলোমিটার। এই যে এই কথাটা লিখে ফেললাম আমি, স্থির পানিতে নৌকা 1 ঘন্টায় যায় 6 কিলোমিটার। আচ্ছা, এখন আসি, স্রোতের প্রতিকূলে যেতে 6 কিলোমিটার যেতে সময় লাগবে 3 গুণ। দেখুন তো, 1 ঘন্টায় গেছে 6 কিলোমিটার, এখন যদি সময় লাগে 3 গুণ, তাহলে 6 কিলোমিটার যেতে সময় লাগবে কয় ঘন্টা, 3 ঘন্টা। তাহলে স্রোতের প্রতিকূলে আপনি ডিরেক্টলি লিখবেন এইখানে, আর এত কিছু ভাইঙ্গা চাইঙ্গা লেখার দরকার নাই। স্রোতের প্রতিকূলে যেহেতু 3 গুণ সময় লাগে, তাহলে 3 ঘন্টায় যায় 6 কিলোমিটার। 3 ঘন্টায় যায় 6 কিলোমিটার। দেখুন এইখানে আপনি বুঝছেন কিনা, এই জায়গাটাতে আপনি বুঝছেন কিনা, এটা হচ্ছে বোঝার বিষয়। আবার নীল মার্কারটা কোথায়? আচ্ছা, এই যে এইখানে স্রোতের প্রতিকূলে, যখন প্রতিকূল বলছে 6 কিলোমিটার যাবে, সময় লাগে কি 3 গুণ। কার 3 গুণ? এই যে নৌকার 3 গুণ। তাহলে নৌকা 6 কিলোমিটার যায় কয় ঘন্টায়? নৌকায় 6 কিলোমিটার যায় 1 ঘন্টায়। তাহলে এই প্রতিকূলে যাইতে গেলে 6 কিলোমিটার যাইতে গেলে কয় ঘন্টা সময় লাগবে? 3 গুণ সময় লাগবে, অর্থাৎ এইটার 3 গুণ। আপনি চাইলে একটু ভেঙে দিতে পারেন এইখানে, আপনি এই লাইনটাতে, এই যে এইখানে স্রোতের 3 গুণ মানে কি 3 গুণ, অর্থাৎ 3 × 1 সমান হচ্ছে 3 ঘন্টা। এইখানে লিখে দিতে পারেন, কোনো দরকার নাই, এটা লিখার দরকার নাই, আপনি ডিরেক্টলি লিখে দিতে পারেন স্রোতের প্রতিকূলে 3 ঘন্টায় যায় কত, 6 কিলোমিটার। তাহলে স্রোতের প্রতিকূলে 1 ঘন্টায় কত যায়? 1 ঘন্টায় কেন আমরা বলছি না, সব হিসাবে 1 ঘন্টায় নিয়ে আসবো। তাহলে 1 ঘন্টায় যায় কত, এই যে 6/3 কিলোমিটার। তাহলে 1 ঘন্টায় যায় 2 কিলোমিটার। আচ্ছা দেখুন, স্রোতের প্রতিকূলে 1 ঘন্টায় যাচ্ছে 2 কিলোমিটার। এখন দেখুন, আপনাকে অনুকূলে 50 কিলোমিটার যেতে এখন আপনার কি বের করতে হবে? অনুকূলে 50 কিলোমিটার যেতে এখন আপনার নৌকার কত সময় লাগবে সেটা বের করতে হবে। এখন আপনি কি করবেন একটু ভাবুন তো, এখন কি করতে পারেন? দেখুন, আমরা এই জায়গা থেকে স্রোতের বেগ বের করে ফেলতে পারি না? যেহেতু নৌকার বেগ কত, এইখানে আবার লিখি, নৌকা কত 6, আর প্রতিকূল কত, প্রতিকূল হচ্ছে কত 2, আর তাহলে স্রোত কত, স্রোত হোয়াট? তাহলে আমরা জানি, দেখুন আমরা জানি কি প্রতিকূল সমান নৌকা বিয়োগ স্রোত। প্রতিকূল সমান নৌকা বিয়োগ স্রোত। এখন প্রতিকূলেরটা কত দেওয়া আছে 2, আর নৌকারটা কত দেওয়া আছে 6, তাহলে মাইনাস স্রোত বের করবে। স্রোত এই পাশে নিয়ে আসলাম, ওইটা ওই পাশে গেল গা, তাহলে স্রোতের বেগ হয়ে গেল কত 4, অর্থাৎ 6 - 2 = 4, তাহলে 4 কিলোমিটার। এখন স্রোতের বেগ যেহেতু 4 কিলোমিটার, এখন আমার অনুকূল বের করতে হবে। আমি এখন কি বের করব? অনুকূল বের করব, যেহেতু অনুকূলের বেগ আমার লাগবে, অর্থাৎ আমরা এখানে অনুকূলটা বের করি। দেখুন, অনুকূল বের করব। এখন অনুকূল কি হবে? অনুকূল কি হবে? এই যে নৌকা প্লাস স্রোত, নৌকা প্লাস স্রোত। তাহলে নৌকার বেগ কত? ওই যে আমরা বের করেছি নৌকার বেগ 1 ঘন্টায় যে 6 কিলোমিটার, আর স্রোতের বেগ বের করেছি, তাহলে হচ্ছে 10 কিলোমিটার এইটা। এখন দেখুন, এই 10 কিলোমিটার যায় কয় ঘন্টায়?
1 ঘন্টায়, তাহলে 50 কিলোমিটার যায় কত ঘন্টায় সেটা বের করতে হবে। আবার সেই ঐকিক নিয়মে চলে গেছি, কারণ এখানে আমাকে 50 কিলোমিটারের কথা বলছে। তাহলে আমরা লিখবো এই যে 10 কিলোমিটার যায় 1 ঘন্টায়, আমরা এখানে লিখি 10 কিলোমিটার যায় কত, 10 কিলোমিটার যায় 1 ঘন্টায়। 1 ঘন্টায় 1 কিলোমিটার যায় কত ঘন্টায়, এই যে 1/10 ঘন্টায়। তাহলে 50 কিলোমিটার যায় কত ঘন্টায়, এই যে 1/10 ইন্টু 50 এত ঘন্টায়, কাটাকাটি করলে 5, তাহলে কত 5 ঘন্টা। তাহলে আপনি যে কোনো ম্যাথ পারবেন কিনা, জাস্ট ডাটাটা চেঞ্জ করা থাকবে। কি কি বের করতে হবে বুঝতে পারছেন? প্রথমে আপনি কি বের করবেন, 1 ঘন্টার প্রতিকূলেরটা বের করে ফেলবেন। তাহলে প্রতিকূলেরটা বের করে ফেললে দুইটা থেকে কি বের করবেন, শ্রুত বের করবেন। শ্রুতেরটা যখন পেয়ে যাবেন তখন অনুকূলেরটা বের করে ফেলবেন। অনুকূল যায় কত কিলোমিটার 1 ঘন্টায়, সেটা থেকে 50 কিলোমিটার 100 কিলোমিটার যেতে কত সময় লাগবে সেটা বের করবেন। এইটুকু ক্লিয়ার। এখন হচ্ছে আমরা শর্টকাটটা দেখি। দেখুন, যে কোনো অঙ্ক এই অঙ্কগুলো থেকেই শর্টকাটটা হয়ে যাবে। আপনি জাস্ট একটা গড় রাখবেন এবং এই গড়ে 5টা জিনিস রাখবেন। দেখুন, এই যে গড় রাখলাম, এই গড়ে আমি 5টা জিনিস রাখবো। দেখুন, এইখানে মাঝখানে রাখবো নৌকাটাকে, মাঝখানে রাখবো নৌকা। আচ্ছা, নৌকার সাথে এই যে সাইডটাতে আর এই সাইডটাতে রাখবো কি, স্রোত। দুই জায়গাতেই রাখবো স্রোত, এই জায়গায় এবং এই জায়গায় দুই জায়গাতেই কি রাখবো, স্রোত রাখবো। তাহলে এই পাশে রাখবো প্রতিকূল, প্রতিকূল, আর এই পাশে রাখবো কি, অনুকূল, অনুকূল। ফার্স্ট কাজ হচ্ছে এটা রাখবো। এখন দেখুন, 1 ঘন্টার হিসাব বসাইতে হবে। এখানে সব সময় আমাকে কি বসাইতে হবে, 1 ঘন্টার হিসাব। তাহলে 1 ঘন্টার হিসাব আমি বসাবো। দেখুন, এখন অঙ্ক থেকে দেখে দেখে আমি এখানে বসাবো। স্থির পানিতে 1 ঘন্টায় 6 কিলোমিটার যেতে পারে। তাহলে এই স্থির পানিতে 1 ঘন্টায় 6 কিলোমিটার মানে কি, নৌকার প্রকৃত বেগ। তাহলে নৌকার প্রকৃত বেগটা এখানে আমি বসাইলাম, এই যে 6। এরপরে দেখুন, প্রতিকূলের কথা হইছে, প্রতিকূল। প্রতিকূলের কথা, স্রোতের প্রতিকূলে 6 কিলোমিটার যেতে সময় লাগছে 3 গুণ, তাহলে 3 ঘন্টা। তাহলে 1 কিলোমিটার যাইতে কয় ঘন্টা সময়, মানে এক ঘন্টায় কত কিলোমিটার গেছে, 1 ঘন্টায় 2 কিলোমিটার গেছে। এটা জাস্ট আমরা বুঝতেই আছি একদম ডিরেক্টলি এই জায়গা থেকে। তাহলে প্রতিকূল কত, 2, এই জায়গায় বসাইলাম। এখন বলুন তো, নৌকা, নৌকার ব্যাগ থেকে, এই যে নৌকার 6 থেকে কত বিয়োগ করলে 2 হবে, সেটাই তো প্রতিকূল, তাই না? প্রতিকূল মানে কি, দেখুন, প্রতিকূল মানে কি, প্রতিকূল এই যে আমরা যেটা একটু আগেই দেখে আসলাম, প্রতিকূল মানে হচ্ছে নৌকা থেকে, নৌকা থেকে বিয়োগ করব কি, স্রোত। তাহলে এইখানে 2 হইছে, এই 2 হইছে এই 6 থেকে কত বিয়োগ করলে বলুন তো, এই নৌকার ব্যাগ থেকে কত বিয়োগ করলে 2 হয়, সেটাই তো এইখানে। কারণ প্রতিকূলের কথা আসবে কি, কত বিয়োগ করলে। তাহলে প্রতিকূল যে জায়গায় আসে সেটাতে একটা প্রশ্ন আসবে, কত বিয়োগ করলে, কত বিয়োগ। আচ্ছা, ওকে। তাহলে এখানে 6 থেকে কত বিয়োগ করলে 2 হবে, 4 থেকে। তাহলে স্রোতের বেগ 4। তাহলে এইখানেও স্রোতের বেগ কি হবে, 4 হবে। নদীর মধ্যে তো স্রোত বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম থাকবে না, একই থাকবে। স্রোতের বেগ এইখানেও 4, এখানেও 4। এখন দেখুন অনুকূল কিভাবে পাবো। দেখুন, নৌকা থেকে আমি অনুকূলে যাচ্ছি, তাহলে নৌকা আর প্লাস স্রোত দুইটা যোগ করলে, নৌকার সাথে স্রোত যোগ করলেই তো অনুকূল পাবো। তাহলে এই দুইটাকে যোগ করলে কত হবে, 10। তাহলে এটা আসলে 10 যে পাইলাম অনুকূলের, এটা কয় ঘন্টার, 1 ঘন্টার হিসাব। 1 ঘন্টার হিসাব যদি 10 পায়া থাকি, তাহলে 50 কিলোমিটার মানে 1 ঘন্টায় কত কিলোমিটার গেছে, 10 কিলোমিটার গেছে। তাহলে হচ্ছে 50 কিলোমিটার যাইতে কয় ঘন্টা সময় লাগবে, 5 ঘন্টা। জাস্ট এইখান থেকে বের করে ফেলবো। এই একটা শর্টকাট দিয়ে যে কোনো এমসিকিউ করা যাবে। হ্যাঁ, যে কোনো এমসিকিউ করা যাবে, বাট এটা সিকিউ এ ব্যবহার করবেন না, মানে রিটেনে ব্যবহার করবেন না। এটা রিটেনে ব্যবহার করবেন না, রিটেনে লং পদ্ধতিতে করবেন। আমি বুঝাতে পেরেছি আপনাকে? ঠিক আছে, অঙ্ক এইটুকুই, আসলে অঙ্ক এইটুকুই। এখন হচ্ছে আমরা এই অঙ্কগুলাই বারবার ঘুরিয়ে পেঁচিয়ে করব। অঙ্ক এইটুকুই আমাদের, এর বাহিরে আর তেমন বেশি একটা অঙ্ক নাই। আপনি দেখবেন এতক্ষণ পর্যন্ত যতটুকু করছেন এর উপর ভিত্তি করে বাকি পুরো ক্লাসটা করে দেখুন, এইটুকুই অঙ্ক, আসলে এইটুকুই। ওকে, ঠিক আছে। ঠিক থাকলে জাস্ট ইয়েস লিখুন, ওয়াই লিখুন, ওয়াই লিখলে আমি বুঝবো। ঠিক আছে, জাস্ট ইয়েস লিখুন। ওকে, আমি বুঝাতে পেরেছি আপনাদেরকে? আচ্ছা, তাহলে আমরা পরের ম্যাথে চলে যাই। হ্যাঁ, দেখুন, পরে আপনি যত অঙ্ক পাবেন, অনুরূপে পাবেন বা বিভিন্ন জায়গায় পাবেন,
জাস্ট ভ্যালুগুলা চেঞ্জ করা, ডাটাগুলা চেঞ্জ করা, আর কোনো পরিবর্তন নাই। প্রশ্ন প্রায় সেমই, ঘুরায় পেঁচায়া প্রশ্ন প্রায় সেমই। এখন দেখি আপনি 4 নাম্বারটা বুঝতে পারেন কিনা, আপনাকে দেখি আপনি 4 নাম্বারটা বুঝতে পারেন কিনা। হ্যাঁ, এই একটা জিনিস। আচ্ছা, যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড নাই তারা কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে নেন, আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলেই হবে 018 76 21 01। আর আমার একটা কোর্স চলমান রয়েছে, বুঝছেন, আপনারা চাইলে ওই কোর্সে ভর্তি হইতে পারেন। আপনাদেরকে আমি খুব কম টাকায় ভর্তি করে নেব, নামে মাত্র টাকা দিয়ে আপনি কোর্সে ভর্তি হয়ে যেতে পারবেন, খুবই অল্প টাকায়। আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই হবে। দেখুন, আপনারা যারা আমার রেগুলার ক্লাস করেন তাদের জন্য অবশ্যই এই ছাড়টা সবসময়ই থাকবে আমার কোর্সে, নামে মাত্র একটা ফি দিয়ে আমার কোর্সে ভর্তি হয়ে যেতে পারবেন। দেখুন, এই হচ্ছে 4 নাম্বার প্রশ্ন আমরা নিচ্ছি। স্রোতের প্রতিকূলে নৌকার বেগ 2 কিলোমিটার। স্রোতের প্রতিকূলে এইখানে দেওয়া আছে, দেখুন, স্রোতের প্রতিকূলে নৌকার বেগ ঘন্টায় 2 কিলোমিটার। স্রোতের প্রতিকূলে নৌকার বেগ ঘন্টায় 2 কিলোমিটার এবং স্রোতের বেগ ঘন্টায় 3 কিলোমিটার, ঘন্টায় 3 কিলোমিটার। স্রোতের অনুকূলে 32 কিলোমিটার যেতে কত সময় লাগবে? স্রোতের সেম ম্যাথ না, স্রোতের অনুকূলে জাস্ট একটু বুঝে বুঝে করলেই হচ্ছে, তাই না? স্রোতের অনুকূলে 32 কিলোমিটার যেতে কত সময় লাগবে? এই প্রশ্নটা পারবেন? দেখুন তো সবাই পারবেন কিনা বলুন। দেখুন, একদম সেম প্রশ্নই, তাই না? দেখুন এটা কিভাবে করবেন। স্রোতের প্রতিকূলে নৌকার বেগ, প্রতিকূলে যেহেতু বলে দিচ্ছে, এখানে কিন্তু আবার আপনি আলাদা শুধু নৌকার বেগ পাইবেন না, এটাকে আবার বললেন না যে এটা শুধুমাত্র নৌকার বেগ, এমন কিন্তু না। এই জায়গাটাতে অনেকের প্যাচ লাগতে পারে যে স্রোতের প্রতিকূল না পড়া শুধু পড়বে নৌকার বেগ 2 কিলোমিটার, তখন লিখবে কি নৌকার বেগ 2 কিলোমিটার। এটা কিন্তু নৌকার বেগ 2 কিলোমিটার না, এটা হচ্ছে নৌকার এই যে প্রতিকূলে নৌকার বেগ, প্রতিকূল, এখানে প্রতিকূল অ্যাড করা আছে, প্রতিকূল সহ নৌকার বেগ 2 কিলোমিটার, বুঝছেন? তাহলে আমরা এখানে লিখে ফেলতে পারি, ঘন্টায় যেহেতু আছে এই ঘন্টায়। হ্যাঁ, তাহলে আমরা এখানে প্রতিকূল কত? 2 কিলোমিটার। এখানে আপনি জাস্ট এভাবেই লিখতে পারেন, এখানে প্রতিকূল 2 কিলোমিটার বা ঘন্টায় প্রতিকূল 2 কিলোমিটার, একই কথা লিখতে পারেন, দুইটাই লিখতে পারেন, একটা লিখলেই হলো, ঘন্টায় না লিখলেও হবে। আচ্ছা, স্রোতের বেগ ঘন্টায়, তাহলে এখানে কি স্রোত ঘন্টায় কত কিলোমিটার? 3 কিলোমিটার। আমরা জানি বা উই নো আমরা কি জানি? প্রতিকূল সমান সমান কি হবে? নৌকা বিয়োগ স্রোত। আমরা আগের ম্যাথটা সেম ম্যাথ করেছি, তাই না? প্রতিকূলের মান বসাইলাম 2, আর হচ্ছে নৌকা বের করব, তারপরে বিয়োগ করলাম, আর এখানে স্রোতের বেগ 3। তাহলে নৌকা বের হয়ে গেল কত? 2 আর 3 যোগ করলে 5 হয়ে যাবে। তাহলে নৌকা এই 3 এই পাশে আসলে কি হয়? যোগ হয়ে যায়। তাহলে নৌকা 2 আর 3 যোগ করলে 5 কিলোমিটার। হ্যাঁ, এখানে ক্যাম দিয়ে দিই, ক্যাম না দিলেও সমস্যা নাই, ওটা 5 বুঝে নেবে। আচ্ছা, তাহলে আমরা নৌকার বেগ পেয়ে গেছি কত? 5 কিলোমিটার। এখন দেখুন আমাদের অনুকূলে যাওয়ার কথা বলছে, অনুকূল, তাহলে আমাদের অনুকূল বের করতে হবে। আবার আমরা কি বের করব? অনুকূল বের করব। অনুকূল কত হবে? নৌকা প্লাস স্রোত। নৌকার মান কত? 5, আর স্রোতের মান কত? স্রোত এই যে 3, তাহলে কত? 8 কিলোমিটার। এটা কত? 1 ঘন্টায়। আচ্ছা, 32 কিলোমিটার যেতে কত সময় লাগবে? তাহলে এখন ঐকিক নিয়ম, এই যে 8 কিলোমিটার যেতে সময় লাগে
সময় লাগে কত? 1 ঘন্টা, যেহেতু ঘন্টায় 1 ঘন্টায়, তাহলে 32 কিলোমিটার মানে 1 কিলোমিটার যেতে সময় লাগে 1/8 ঘন্টা। অতএব 32 কিলোমিটার যেতে সময় লাগে, এই যে 32 উপরে 8 নিচে কাটাকাটি করলে 4, অতএব ইকুয়াল 4 ঘন্টা। এখন শর্টকাটে কিভাবে করবেন? শর্টকাটে কিভাবে করবেন আপনি বুঝছেন কিনা আমাকে একটু জানান তো, আমার নিয়মটা বুঝতেছেন কিনা, কারণ আমি তো নিজেই কনফিউজড, আপনি আসলে বুঝতেছেন কিনা। একদম সহজ কিন্তু, তাই না? আমরা দেখুন মাঝখানে কি বসাবো? নৌকা বসাবো, এখানে নৌকা, আর এইখানেও বসাবো কি? স্রোত, আর এইখানেও বসাবো কি? স্রোত। এইটা বসাবো প্রতিকূল, আর এটা বসাবো অনুকূল। আচ্ছা দেখি আমরা, প্রতিকূলেরটা দেওয়া আছে 2, স্রোত দেওয়া আছে কত? 3। তাহলে কত থেকে 3 বিয়োগ করলে 2 হইছে? 5 থেকে 3 বিয়োগ করলেই 2 হইছে। 5 থেকে 3 বিয়োগ করলেই 2 হইছে। জাস্ট এই কথাটা বুঝলেই হচ্ছে। কত থেকে 3 বিয়োগ করলে 2 হইছে? 5 থেকে। আমার তো এখানে জানি না কত থেকে 3 বিয়োগ করলে 2 হইছে। তাহলে এই যে 5 থেকে 3 বিয়োগ করলে 2 হইছে 5। তাহলে এই স্রোতের বেগ তো এইখানেও সেম হবে। তাহলে অনুকূলের বেগ কত? 8। তাহলে এই 8 কিলোমিটার গেছে 1 ঘন্টায়, তাহলে 32 কিলোমিটার যাবে 4 ঘন্টায়। 8 কিলোমিটার গেছে 1 ঘন্টায়, 32 কিলোমিটার যাবে 4 ঘন্টায়। জাস্ট এই জায়গা থেকে আমরা বুঝে ফেলতে পারতেছি। ওকে, ক্লিয়ার সবাই? আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ সবাই বুঝতেছেন। যারা বুঝতেছেন না তারা অবশ্যই আমাকে জানান, কারণ হচ্ছে আমি আরো সহজ করে বুঝাইতে পারবো আপনাকে এই ম্যাথগুলা। আমি বুঝতেছি যে আপনারা হচ্ছে বুঝতেছেন, তাই আমি একটু দ্রুত আগাচ্ছি, না হয় আমি আরো ধীরে ধীরে পড়াবো। হ্যাঁ আচ্ছা, আমরা হচ্ছে পরের ম্যাথটা দেখি। দেখুন ম্যাথ এইগুলাই, এখন এইখানে একটা ব্যতিক্রম ম্যাথ হয়তো পরে পাবেন, বাট ঘুরে ফিরে ম্যাথ এইগুলাই। আমরা আরেকটা ম্যাথ করি, এইখানে দুইটা ম্যাথ করবো আমরা 6 এ, কোশ্চেন 6 এ আমরা দুইটা ম্যাথ করব, সেম প্রশ্নের দুইটা ম্যাথ। আচ্ছা আমি প্রশ্নটা লিখি। হ্যাঁ, একটি নৌকা, একটি নৌকা, এটা কোশ্চেন 6 এ আমি যাচ্ছি। একটি নৌকা স্রোতের প্রতিকূলে, স্রোতের প্রতিকূলে, একটি নৌকা স্রোতের প্রতিকূলে 9 কিলোমিটার, 9 কিলোমিটার এবং এবং অনুকূলে, এবং অনুকূলে 18 কিলোমিটার যায় 3 ঘন্টায়। 3 ঘন্টায়। নৌকার গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার? নৌকার গতি বেগ ঘন্টায় কত কিলোমিটার? আচ্ছা এটা হচ্ছে প্রশ্ন। আমাকে একটু আপনিই বলুন, এই যে এইখানে নৌকার স্রোতের প্রতিকূলে, এই যে নৌকা স্রোতের প্রতিকূলে, এই প্রতিকূলটা যেখানে বলা আছে, এই প্রতিকূলে এই যে 9 কিলোমিটার, যে এটা 1 ঘন্টায় নাকি 3 ঘন্টায়, এটা একটু বলুন তো, একটু কমেন্ট করুন, এটা কমেন্ট করুন। আপনি এই জায়গাটা বুঝেন কিনা দেখুন। একটি নৌকা স্রোতের প্রতিকূলে 9 কিলোমিটার এবং অনুকূলে 18 কিলোমিটার যায় 3 ঘন্টায়। এই যে দেখুন এখানে 3 ঘন্টা বলা আছে, মানে কি এই 9 কিলোমিটার গেছে 3 ঘন্টা, এই 18 কিলোমিটার গেছে কি 3 ঘন্টা। এটাই না? নাকি কনফিউজড আপনি এই জায়গাটাতে? এই প্রশ্নের যদি এই জিনিসটা বুঝতে পারেন, পরের ম্যাথ আমার মনে হয় না করে দেওয়া লাগবে। দেখুন আমরা এইখানে 3 ঘন্টায় প্রতিকূলে বেগ কত? 9 কিলোমিটার পার আওয়ার। 3 ঘন্টায় প্রতিকূলে, প্রতিকূলে 3 ঘন্টায় ঘন্টায় যায় 9 কিলোমিটার। প্রতিকূলে 3 ঘন্টায় যায় 9 কিলোমিটার। এখন ভাই কি করব আপনিই বলুন। এখন এখানে 3 ঘন্টা 9 কিলোমিটার যায়, এখন কি করব? এখন 1 ঘন্টাটা বের করব, কারণ আমি অঙ্কগুলা শুরু করার আগেই বলছি কি সব সময় আমরা 1 ঘন্টায় কাজ করব। তাহলে প্রতিকূলে 1 ঘন্টায় যায়, 9 কে 3 দিয়ে ভাগ করলে কত হবে?
সেই 3, তাহলে আমি এখানে 3 কিলোমিটারই লিখে দিলাম। ওকে, তাহলে অনুকূলের ক্ষেত্রে আমরা সেম ভাবে করি। অনুকূলে 3 ঘন্টায় যায়, 3 ঘন্টায় যায় কত কিলোমিটার? 18 কিলোমিটার। তাহলে অনুকূলে 1 ঘন্টায় যায় কত? 18/3 কিলোমিটার, অর্থাৎ 6 কিলোমিটার। তাহলে এটার কত? এটা হচ্ছে 3 কিলোমিটার, তাই না? এখানে লিখি 3 কিলোমিটার, আর এটা হচ্ছে 6 কিলোমিটার। তাহলে ভাইয়া দেখুন তো, প্রতিকূল হচ্ছে 3 কিলোমিটার আর অনুকূল হচ্ছে 6 কিলোমিটার। এখন বের করতে হবে নৌকার বেগ, বাট স্রোতের বেগ দেয় নাই। একটা ঝামেলা পাকাই দিছে না? ঝামেলা পাকাইছে কিনা বলুন? এখন আপনি এইখানে দিয়ে একটু কাজ করুন, আপনি যা জানেন ওইটাকে পুঁজি করেই একটা জিনিস বের করে ফেলুন। দেখুন, আপনি কি জানেন? প্রতিকূল, প্রতিকূল সমান সমান কি? নৌকা প্লাস স্রোত, সরি নৌকা মাইনাস স্রোত। প্রতিকূল আবার নৌকা প্লাস স্রোত হয় কিভাবে? এটা অনুকূল, অনুকূল কি হবে? নৌকা প্লাস স্রোত। এই যে এখন দেখুন আমরা কি করব, এই দুইটাকে যদি আমরা যোগ করে দেই, এই যে যোগ করে দেই, তাহলে দেখুন তো এখানে স্রোত স্রোত কাটা যাবে না, কারণ উপরেরটা মাইনাস আছে আর নিচেরটা প্লাস আছে। যোগ করলে কাটাকাটি চলে যাবে না? কাটাকাটি চলে যাবে কিনা বলুন? আপনি এটা বুঝতেছেন কিনা দেখুন, এখানে যে কাটাকাটি চলে যায় এটা বুঝেন কিনা? ধরুন সাপোজ আমরা এই যে ওয়াই সমান সমান আমি লিখলাম যে এক্স প্লাস 5, আবার হচ্ছে এইখানে লিখলাম 2y, 2y, এইখানে লিখলাম ধরুন হচ্ছে 5x, তারপর হচ্ছে এইখানে মাইনাস দিলাম 5। এখন দেখুন আমি যদি যোগ করি, যোগ করলে কত হবে? এই দুইটাকে যোগ করলে 3y হবে, এই দুইটাকে যোগ করলে কত হবে? 6x হবে। বাট এই দুইটাকে যদি যোগ করি, একটা প্লাস একটা মাইনাস আছে, কাটাকাটি করে সেটা জিরোই হয়ে যাবে, তাই না? ঠিক এইখানেও তো সেম কাজটাই হচ্ছে, কাটাকাটি করলে স্রোত স্রোত চলে যাচ্ছে। তাইলে আমরা এখানে লিখতে পারি কিনা দেখুন তো, প্রতিকূল, প্রতিকূল প্লাস অনুকূল, অনুকূল সমান সমান দুইটা নৌকা, 2 ইন্টু নৌকা, দুইটা নৌকা, অর্থাৎ 2 ইন্টু নৌকা, অর্থাৎ 2 ইন্টু দুইটা নৌকার ব্যাগ। তাহলে নৌকা সমান সমান আমরা লিখতে পারি না যে, আচ্ছা আমরা মানগুলাই বসাই দিই তাহলেই হয়ে যাবে। প্রতিকূল কত? প্রতিকূল, প্রতিকূল হচ্ছে 3 প্লাস অনুকূল কত? অনুকূল হচ্ছে 6, তাহলে 2 ইন্টু নৌকা, তাহলে এই 2 নিচে পাঠিয়ে দিব, ভাগ হয়ে যাবে। তাহলে আমি এখানে আর জায়গা নাই তো ভাগ করে দিলাম, তাহলে 6 আর হচ্ছে 3, 9, 9 রে 2 দিয়ে ভাগ করব, তাহলে এটাই তো ঘন্টায় নৌকার গতিবেগ। তাহলে হচ্ছে 9/2, 9/2। তাহলে নৌকা কত পাইলাম? অতএব নৌকা সমান সমান হচ্ছে 9/2। 9/2 রে আপনি সমস্ত করে ফেলুন। সমস্ত করলে কি করবেন? এই যে 9 কে এটা করবেন, তাহলে হচ্ছে 4 দুগুণে 8, তাহলে 8 এইখানে নিচে 1, তাহলে হচ্ছে 4, নিচে 2 আর উপরে হচ্ছে 1, 4 সমস্ত 1/2, তাই না? বুঝতে পারছেন? ক্লিয়ার এই জায়গাটাতে? ওকে, ঠিক আছে, সবাই ক্লিয়ার কিনা? নাকি আপনারা বোরিং হয়ে যাচ্ছেন? বলুন, একটু কষ্ট করে বাকিদের মেনশন দিয়ে দেন, হ্যাঁ? কারণ হচ্ছে আসলে ক্লাসের মেম্বার দেখি অনেকেই কমে যাচ্ছেন, বুঝতেছি না কেন কমে যাচ্ছেন জানি না, বাট ক্লাস কি আপনাদের ভালো লাগতেছে কিনা তাও জানি না। কারণ আপনার মনের ব্যাপার তো আর আমি জানি না, আপনি না বললে, কমেন্ট করলে হয়তো আমি বুঝতে পারবো, তাই না? এখন দেখুন এই প্রশ্নটাতেই আমি জাস্ট একটু ভ্যালু চেঞ্জ করতেছি। দেখুন আমি ভ্যালু চেঞ্জ করতেছি যে এইখানে আমি বলে দিলাম, এইখানে আমি বলে দিলাম যে ইয়ের কথা বলে দেই, কার কথা কিভাবে বলে দেই, একজন মাঝি প্রতিকূলে T1 ঘন্টায় এত কিলোমিটার, T2 ঘন্টায় ওই পথ যেতে। আচ্ছা আমি প্রশ্নটা আবার নতুন করেই লিখি, তাহলে হয়তো আর একটু ভালো হবে। একটু টাইম যাক আপনাদের, আমি চাচ্ছিলাম প্রশ্নটা লিখবো না, বাট নতুন করে আবার লিখি।
এটা হচ্ছে কোশ্চেন 6 এরই একদম অনুরূপের একটা অঙ্ক। আমি চাই সবগুলা অঙ্কই করে দিতে, যত ধরনের অঙ্ক আছে বুঝছেন। একজন মাঝি, আমি বেছে বেছে কঠিন অঙ্কগুলা করে দেওয়ার চেষ্টা করি বা ইম্পর্টেন্ট অঙ্কগুলা। একজন মাঝি স্রোতের প্রতিকূলে, আবার আপনি অঙ্ক সহজ ভেবে চলে যায় না ক্লাসটা থেকে, লাস্টের দিকে দুইটা অঙ্ক বা একটা অঙ্ক আছে কঠিন। প্রতিকূলে T1 ঘন্টায় 1 কিলোমিটার যেতে পারে। T1 ঘন্টায় 1 কিলোমিটার যেতে পারে। স্রোতের অনুকূলে টি ওই পথ মানে কি, যে ওই পথ যেতে T2 ঘন্টা সময় লাগে। স্রোতের বেগ ও নৌকার বেগ কত? এখন দুইটাই বের করতে হবে। স্রোত ও নৌকার বেগ কত? আচ্ছা, আপনি পারবেন এটা করতে? পারবেন? একটু ভাবুন কিভাবে করবেন, সহজ আছে কিন্তু পারবেন কিনা সেটা আমাকে একটু বলুন। পারলে জাস্ট ইয়েস লিখুন, না পারলেও সমস্যা নাই, আমি করে দেব। পারলে ইয়েস লিখুন, না পারলে আমি এখনই করে দিচ্ছি। হ্যাঁ, টেনশনের কোনো কারণ নাই, একদমই সহজ। ওকে, তাহলে আমি করে দেই। আচ্ছা দেখুন, আমরা এটা কিভাবে করব। একজন মাঝি স্রোতের প্রতিকূলে টি ঘন্টায় 1 কিলোমিটার যেতে পারে। তাহলে T1 ঘন্টায় যেহেতু 1 কিলোমিটার যায়, আবার অনুকূলে ওই পথ যেতে সময় লাগছে কি T2 ঘন্টা। আমরা কি জানি, আমরা 1 ঘন্টায় নিয়ে আসবো সবকিছু কি করব, আমরা 1 ঘন্টায় নিয়ে আসবো না। তাহলে আমরা এইখানে লিখি T1 ঘন্টায় যায় 1 কিলোমিটার, আমরা ওইটাই লিখি। প্রতিকূলে T1 ঘন্টায় যায়, T1 ঘন্টায় যায় 1 কিলোমিটার। প্রতিকূলে T1 ঘন্টায় যায় কত? 1 কিলোমিটার। তাহলে প্রতিকূলে 1 ঘন্টায় যায় কত? 1 ঘন্টায় যায় A/T1 কিলোমিটার। এইটুকু আমরা বুঝছি কিনা বলুন। এই যে 1 ঘন্টায় যে এত কিলোমিটার যায়, এটাকে আমরা বুঝছি? বুঝলে বলুন, ডান লিখুন। প্রতিকূলে T1 ঘন্টায় যায় 1 কিলোমিটার, এই যে আমরা। আচ্ছা, এখন একটা কথা হচ্ছে, T1 এইদিকে রাখবো নাকি T1 এইদিকে রাখবো? কেন T1টাকে আমরা এইদিকে রাখতেছি, এর কারণটা কি? এর কারণ হচ্ছে আমরা 1 ঘন্টার হিসাব বের করব না। আমরা 1 ঘন্টার হিসাব বের করলে ঘন্টাটাকে এইদিকে রাখতে হবে না। যখন আমরা কোনো কিছু একের বের করতে চাইবো, তখন অবশ্যই ওই জিনিসটা কি রাখবে, এইদিকে থাকা লাগবে। বুঝছেন? T1টাকে দেখুন, T1 তো প্রথমে ছিল, পরে ছিল, কিন্তু আমরা অঙ্ক করার সময় T1টাকে আগে লিখলাম। আচ্ছা, এইখানে মিলছে, কিন্তু অন্য ক্ষেত্রে নাও মিলতে পারে। অন্য ক্ষেত্রে টা আগে থাকতে পারে, T1টা পরে থাকতে পারে। বাট আমরা কোনটাকে আগে লিখবো? আগে লিখবো T1 কে। কেন T1 কে? কারণ হচ্ছে সময়কে আগে কেন লিখবো? কারণ আমরা 1 ঘন্টার হিসাব বের করতে চাচ্ছি। যেটা 1 ঘন্টাটা বের করতে চাইবো, ওইটা কি থাকবে? আগে থাকবে। এইটুকু ক্লিয়ার কিনা বলুন? এইটুকু ক্লিয়ার হলে আমরা দ্বিতীয় স্টেপটা করি। ওকে, দেখুন, অনুকূলের কথাটা বের করি। অনুকূলে T2 ঘন্টায় সময় লাগে কি, ওই যে ওইটা। তাহলে T2 ঘন্টায় যায় কি, ওই 1 কিলোমিটারই যায়। দেখুন, ওই পথ যেতে, ওই পথ বলতে কোথায়? ওই যে নাম্বার পথটা। তাহলে অনুকূলে T2 ঘন্টায় যায় 1 কিলোমিটার।
তাহলে অনুকূলেও 1 ঘন্টায় যায় কত? 1 ঘন্টায় যায় a/t2 কিলোমিটার। এটাও আমরা কি পেয়ে গেলাম? অনুকূলে পেয়ে গেলাম, তাই না? আচ্ছা, এখন দেখুন আমরা নৌকা এবং স্রোতের বেগ বের করব, যে কোনো একটা বের করব আগে ফার্স্টে। আমরা একটু আগে যে সিস্টেমটা করেছি ওইটাইতে যাই আমরা। প্রতিকূল আচ্ছা আগে অনুকূল লিখি। অনুকূল সমান সমান কি? নৌকা প্লাস স্রোত। তারপর হচ্ছে প্রতিকূল সমান সমান কি? সেই ভাইয়া নৌকা বিয়োগ স্রোত, নৌকা মাইনাস স্রোত। এখন কি করব? যোগ করে দেই। অনুকূল প্লাস প্রতিকূল সমান সমান কি? 2 ইন্টু নৌকা। এই যে স্রোতের প্লাস স্রোতের মাইনাস কাটা, একটা নৌকা দুইটা নৌকা, তার মানে কি? দুইটা নৌকা, 2 ইন্টু নৌকা। আচ্ছা, অনুকূলে 1 ঘন্টায় কত আছে আর প্রতিকূলে 1 ঘন্টায় কত আছে সেটা বের করি। অনুকূল আছে কত? অনুকূল আছে a/t। আচ্ছা সরি, এইখানে তো t2 হবে, t1 কেন দিছি? আচ্ছা এখন দেখুন, এইখানে অনুকূল হচ্ছে a/t2 প্লাস a/t1 সমান সমান 2 ইন্টু নৌকা, 2 ইন্টু নৌকা। এখন আমরা এই জায়গা থেকে a কমন নিয়ে ফেলি, আমরা এই জায়গা থেকে a কমন নিয়ে ফেলি। আমি এটা মুছে দিচ্ছি, বুঝছেন? এটা আমি এইটুকু মুছে দিচ্ছি, এখন এইটুকু মুছে দিচ্ছি। এইটুকু তো আপনার এখন মনেই আছে এই জায়গা থেকে। তাহলে হচ্ছে আমরা এই a কমন নিয়ে ফেললাম। a কমন নিয়ে ফেললে 1/t2 প্লাস 1/t1 সমান সমান 2 ইন্টু নৌকা। এই 2টাকে যদি নিচে ভাগ আকারে পাঠাই দিই, এর নিচে ভাগ আকারে পাঠাই দিলে এই যে এইখানে a/2 এর মধ্যে ভাগ আকারে চলে যাবে। মানে এই যে এইখানে যদি আমি নিচে পাঠাই দিই ভাগ আকারে, তাহলে সেটা কি লেখা যাবে? এইখানে লেখা যাবে 2, আর এইখানে হচ্ছে কি? নৌকা। দেখুন আমরা বুঝছি কিনা, এই যে এইটুকু নৌকার ব্যাগ পেয়ে গেছে, আমাকে এইটুকুই বের করতে বলছে, বুঝছেন? এই যে নৌকা, এখন স্রোতেরটা বের করতে বলবে। স্রোতেরটা সেম এই জায়গাটাতে আমি চেঞ্জ করব। এটা হচ্ছে আনসার, একটা বের হয়ে গেছে, এটাকে একটু এইভাবে লেখা যেতে পারে a/2 ইন্টু পরে হচ্ছে 1/t1 1/t2 প্লাস হচ্ছে 1/t1। হ্যাঁ, এটা হচ্ছে আনসার। এটা কিসের ব্যাগ পেয়ে গেছি? নৌকার ব্যাগ পেয়ে গেছি। এটাই হচ্ছে ডিরেক্টলি আনসার দিয়ে দিবেন। আপনারা বুঝছেন? এইটুকুই হচ্ছে ডিরেক্ট আনসার। এখন কথা হচ্ছে, এটা তো নৌকার ব্যাগ পাইলাম, এখন স্রোতেরটা কিভাবে পাবো? এই যে দেখুন, এই কাজটাই আবার করব, আবার এগেইন করব। এই যে এইখানে নিচে আবার লিখবো কি? নিচে আবার এগেইন লিখবো। এগেইন লেখে দেখুন আমি কোন জায়গাতে চেঞ্জ করি। আমি জাস্ট বিয়োগ করব। এখন বিয়োগ করলে কি হয়ে যাবে একটু বলুন তো? নৌকা বিয়োগ হয়ে নৌকার সাথে কাটা চলে যাবে, আর এটা মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? বিয়োগ করলে নিচের রাশিটা তো বিয়োগ হচ্ছে, যে অনুকূল থেকে প্রতিকূলটা বিয়োগ করলাম। তারপরে যে নৌকা থেকে নৌকা বিয়োগ করলে নৌকা চলে গেছে, স্রোত থেকে আরেকটা স্রোত, এখন তার বিয়োগ করলে কি হয়ে যাবে ভাইয়া? এখন হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তখন আর টু স্রোত না থাইকা নৌকা না থাইকা কি হয়ে যাবে? স্রোত হয়ে যাবে। স্রোত এখানে কি হয়ে যাবে? স্রোত হয়ে যাবে। এটা কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। তাহলে এটা কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। আর এইখানে কি হয়ে যাবে? স্রোত হয়ে যাবে। স্রোত। আমি কি বুঝাতে পেরেছি আপনাকে? বুঝছেন এটা কি হইছে? এখন দেখুন এটা আপনি বুঝছেন কিনা, বুঝলে জাস্ট ডান লিখে ফেলুন। ডান লিখে ফেলুন। যে কোনো অঙ্ক দেখুন আপনি এখন পারবেন কিনা। এই ধরনের অনুরূপের অঙ্কগুলা কিন্তু একদমই মানে এইটার মতন একদম সেমই, বুঝছেন? যেগুলা হচ্ছে আমি করাই দেওয়া দরকার আমি জাস্ট ওইগুলা করাই দিচ্ছি। আপনি যদি আমার ক্লাসের অঙ্কগুলা বুঝেন আর যদি অনুরূপ না করতে পারেন নিজে নিজে, তাহলে বুঝবেন আপনি পরীক্ষার হলেও পারতেছেন না বা পারবেন না। আপনি আমার
নিজের অঙ্কগুলো মানে আমি যেই অঙ্কগুলো করাই দিচ্ছি এগুলো বুঝার পর যদি বাকি অনুরূপ সব করে ফেলতে পারেন তাহলে আপনি বুঝবেন কি আপনার অঙ্ক ভালো হচ্ছে, আপনার ডে বাই ডে উন্নতি হচ্ছে। আদারওয়াইজ আপনাকে অনেক বেশি পরিশ্রম করতে হবে, আপনাকে একদম বেসিক থেকে ভেঙে ভেঙে শিখতে হবে। আর একটা লিখিত কোর্সে এত বেসিক ভেঙে ভেঙে বোঝানো যায় না, এটা তো একটা লিখিত কোর্স তাই না, এটা তো অ্যাকচুয়ালি এমসিকিউ এর কোর্স না। তারপর আমি শর্টকাট গুলা দেখাই দেই যাতে করে যারা আবার প্রিলি দিবেন তাদের জন্য উপকার হয়। আর হচ্ছে লিখিত কোর্সে একদম ভেঙে ভেঙে বোঝানো যায় না, আপনাকে বেসিক থেকে শিখতে হবে, বেসিকের কোর্সে ভর্তি হইতে হবে তখন, আর আদারওয়াইজ কিছু করার নাই। এখন দেখুন আমরা 6 শেষ, 7 করি। 7 কোনটা করবো, একটা করলেই হইলো, যে কোনো একটা করলেই হইলো। আচ্ছা আমরা মেইন প্রশ্নটাই করে দেই, তা মেইন প্রশ্নটা করে দিলে আপনার বাকিগুলা করতে পারবেন। 7 সহজ আছে, সমস্যা নেই। আচ্ছা আমরা কোনটা করতে পারি, আমাকে সাজেস্ট করলে ভালো হয়। আচ্ছা আমি নিচেরটা একদম অনুরূপেরটা করে দিচ্ছি 7 থেকে। একজন মাঝি স্রোতের বিপরীতে, একজন মাঝি কি করছে, স্রোতের বিপরীতে বিপরীতে স্রোতের বিপরীতে 5 ঘন্টায় 20 কিলোমিটার পথ অতিক্রম করে। 5 ঘন্টায় 20 কিলোমিটার পথ অতিক্রম করে, পথ অতিক্রম করে 5 ঘন্টায়, স্রোতের বিপরীতে 5 ঘন্টায় 20 কিলোমিটার পথ অতিক্রম করে। এখন স্রোতের দিকে একই পথ অতিক্রম করতে, স্রোতের দিকে একই পথ অতিক্রম করতে, স্রোতের দিকে একই পথ অতিক্রম করতে তার 3 ঘন্টা সময় লাগে। তার 3 ঘন্টা 3 ঘন্টা সময় লাগে, তার 3 ঘন্টা সময় লাগে। স্রোতের দিকে একই পথ অতিক্রম করতে তার 3 ঘন্টা সময় লাগে। নৌকা ও স্রোতের বেগ নির্ণয় করো। নৌকা ও স্রোতের বেগ নির্ণয় করো। নৌকা ও স্রোতের বেগ নির্ণয় করো। দেখুন এটা আপনি পারবেন কিনা, এটা পারবেন? একই প্রশ্ন বারবার করাচ্ছি তাই না, একই জিনিস। স্রোতের বিপরীতে 5 ঘন্টায় 20 কিলোমিটার পথ অতিক্রম করে, স্রোতের বিপরীতে 5 ঘন্টায় 20 কিলোমিটার পথ অতিক্রম করে। আচ্ছা বলুন তো স্রোতের বিপরীতে কথা কি প্রতিকূল না, এটাকে আর এখন বলে দিতে হবে? এইখানে স্রোতের বিপরীত বলছে মানে কি ভাইয়া, এখানে প্রতিকূল বলছে, প্রতিকূল। প্রতিকূল স্রোতের বিপরীতে যাওয়াই তো প্রতিকূল, তাহলে প্রতিকূলে 5 ঘন্টায় যায় কত, 20 কিলোমিটার। আমরা ওই কথাটাই লিখি, প্রতিকূলে 5 ঘন্টায় যায় কত, 20 কিলোমিটার। প্রতিকূলে 1 ঘন্টায় যায় কত, এই যে 20/5 কিলোমিটার, অর্থাৎ 4 কিলোমিটার। হ্যাঁ, স্রোতের দিকে এখন হচ্ছে অনুকূলে একই পথ অতিক্রম করতে, একই পথ মানে কি 20 কিলোমিটার। এই যে একই পথ মানেই হচ্ছে কি সেই 20 কিলোমিটার। তাহলে একই পথ অতিক্রম করতে, একই পথ অতিক্রম করতে অর্থাৎ 20 কিলোমিটার অতিক্রম করতে 3 ঘন্টা সময় লাগে। তাহলে প্রতিকূলে, প্রতিকূলে যদি মিনিট থাকে, যেমন এই 7 নম্বর অঙ্কটা মানে মিনিটের, মিনিট থাকলেও আপনি 1 ঘন্টায় নিয়ে নেবেন। 1 ঘন্টা কত, 60 মিনিট, তখন 60 মিনিট দিয়ে করে ফেলবেন, জাস্ট এইটুকুই পার্থক্য। আচ্ছা প্রতিকূলে 3 ঘন্টায় যায় 20 কিলোমিটার, তাহলে প্রতিকূলে 1 ঘন্টায় যায় কত, এই যে 20/3 কিলোমিটার। তাহলে 20/3, ওইটা 20/3ই রেখে দিন, ওইটাকে আর আলাদা করে অন্য হিসাবে যাওয়ার কি দরকার, ভগ্নাংশ আসছে ভগ্নাংশই রেখে দিন।
কোনো সমস্যা নাই। এখন ওই যে স্রোত এবং নৌকার বেগ নির্ণয় করব, এইখানে আবার সেম জিনিস আমি একটু আগেই করাইলাম, তাই না? প্রতিকূল সমান সমান কি নৌকা। রিপিট দেখে আবার চলে যায় না ক্লাস ছেড়ে, কারণ এর পরের অঙ্কটা একটু কঠিন আছে। একই জিনিস আসলে বারবার পড়াচ্ছি, তাই না? অনুকূল অঙ্ক আসলে একটাই, আসলে কিছু করার নাই। এই একটা অঙ্কই আমরা বারবার ঘুরে ঘুরে এইভাবেই করি। নৌকা মাইনাস স্রোত, এটাই আপনাকে অন্য কেউ পড়াইলে অনেক কঠিন করে পড়াইতো, অনেক হিবিজিবি করে পড়াইতো। এত হিবিজিবি লেখা থাকলে তখন দেখতেন আপনি বুঝতেছেন না। তাহলে দেখবেন এইখানে আমরা নৌকা বের করে ফেলি, তাহলে হচ্ছে এই যে দেখুন উল্টা পাল্টা করছি কি, প্রতিকূল রে লিখছি নৌকা প্লাস, আরে ভাই এটা হচ্ছে অনুকূল, দেখছো না আমার কোথায় ভুল হচ্ছে? আর এটা হইতেছে প্রতিকূল। আপনারা একটু দরাই দিবেন না এই ভুলগুলা তো করা যাবে না। অনুকূল মাইনাস প্রতিকূল, আচ্ছা এই ভুলগুলা ক্ষমা দৃষ্টিতে দেখবেন, বুঝছেন? এই ভুলগুলা ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ হচ্ছে অনেক বেশি কথা বলতে থাকি তো মাথায় প্রচুর প্রেসার পড়ে। 2 ইন্টু নৌকা, টানা কথা বললে মাথায় প্রেসার পড়ে, সরাসরি ক্লাস নিলে এত বেশি প্রেসার পড়ে না। তাহলে 4 থেকে আমরা বাদ দিব কি, এই যে দেখুন এই যে 20 বাই অনুকূল যেটা, আহারে সবই প্রতিকূল লিখছি আমি তো এই অঙ্কের ক্ষেত্রে পুরাই উল্টা পাল্টা করে ফেলেছি। অনুকূল, আচ্ছা এটা অনুকূল স্রোতের দিকে, স্রোতের দিকে মানে কি অনুকূল, 3 ঘন্টায় 20 কিলোমিটার যায়। তাহলে অনুকূল কত 20/3 মাইনাস প্রতিকূল কত 4, এটার সাথে 2 ইন্টু নৌকা, তাহলে এইখানে লসাগু করে ফেলি 3, এই যে 20 মাইনাস 4 হচ্ছে 3 4 12, তাহলে নিচে আবার এই 2টাকেও পাঠাইয়া দেই, দেখা যাচ্ছে কিনা আমি জানি না, বাট হচ্ছে আপনি বুঝতেছেন কিনা দেখুন। আমি এইখানে একটু কাজ করে ফেলি, এই যে এটা, অর্থাৎ এইখানে কত হবে 8 আর নিচে কত হবে 6, তারপর হচ্ছে নৌকা, এইগুলাকে একটু কাটাকাটি করলে 4/3, তাহলে 4/3 কে সমস্ত করে ফেললে আমরা কি পেয়ে যাব, নৌকা পেয়ে যাব, তাই না? তাহলে পরে হচ্ছে বাকি কাজটা আমরা করতে পারবো কিনা বলুন, বাকি কাজ আমরা পারবো? এটা 7-এর অনুরূপের একটা অঙ্ক, পরে বাকি কাজ আমরা করতে পারবো কিনা? 4/3 রাখতে পারবেন, সমস্ত না নিলেও হবে। 4/3 রাখতে পারবেন, সমস্ত না নিলেও হবে। তাহলে বাকিটা কেমনে করবো, এগেইন করবো, এগেইন অর্থাৎ আবার 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 কি করব, এটাই করব, জাস্ট এইখানে কি করছি, এইখানে হচ্ছে এই দেখুন এখানে আমি তো বিয়োগ করছি, কেন এটা যোগ হবে না, যোগ যোগ, তাহলে এটা যোগ অর্থাৎ এইখানে যোগ হবে, তাহলে তো এটা ভুল করছি তাই না? আচ্ছা যাই হোক, যখন আবার বিয়োগ করব বিয়োগেরটা কি হয়ে যাবে, যদি আমি বিয়োগেরটাই লিখি তাহলে বিয়োগেরটা হইলে এখানে কি হইতো 2 ইন্টু, এই যে বিয়োগেরটা হইলে 2 ইন্টু নৌকা নৌকা কাটা গিয়ে স্রোত হইতো, তাহলে এটা কিসের ব্যাগ বের হয়েছিল, এটা স্রোতেরটা বের হয়ে গেছিল, এটা স্রোতেরটা কত 4/3। তাহলে এখন নৌকারটা কিভাবে করব, নৌকারটা যোগ করলেই নৌকারটা বের হয়ে যাবে। আমি বুঝাতে পেরেছি আশা করি, তাই না? কারণ এই অঙ্কগুলো বারবার রিপিট করতেছে, এই অঙ্কগুলো তার করার দরকার নাই, তাই না? এখন হচ্ছে আমরা পরের অঙ্কটাতে যাই, পরের অঙ্কটা একটু গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে ওই অঙ্কটাই দেখুন একটু কঠিন আছে, কঠিন আছে আশা করি। হ্যাঁ আমাকে অনেকেই প্রশ্ন করেছেন বইটা শেষ করে দিলে কতদিন লাগবে, আসলে আমি জানি না বইটা শেষ করে দিলে কতদিন লাগবে, কারণ হচ্ছে আমি বইয়ের শেষ পর্যন্ত পড়িও নাই। হ্যাঁ কারণ হচ্ছে আমি জানি না বইটা শেষ করে দিলে কতদিন লাগবে, তো আমি চেষ্টা করব খুব দ্রুত শেষ করে দেওয়ার জন্য। হ্যাঁ আমি চেষ্টা করব খুব দ্রুত শেষ করে দেওয়ার জন্য, হয়তো সামনে আমি ক্লাস সংখ্যা বাড়িয়ে দিব, অথবা একই দিনে 2টা ক্লাসও নিব, এমনও হতে পারে। হ্যাঁ একই দিনে 2টা ক্লাস দিতে পারি বা ক্লাস সংখ্যাও বাড়িয়ে দিতে পারি। আসলে বইটা শেষ করতে কতদিন সময় লাগবে জানি না, বইটা দেখে একদম ছোট মনে হইতে পারে, বাট এটা আসলে ছোট বই না, এটাতে হিউজ অঙ্ক রয়েছে, অসংখ্য অঙ্ক রয়েছে। এই অঙ্কগুলাই যদি অনুরূপ গুলাও যদি করে দেওয়া থাকতো, এই বইটা কম করে হলে এতটুকু মোটা হইতো। হ্যাঁ কারণ হচ্ছে অনেক অঙ্ক রয়েছে এখানে, হিউজ অঙ্ক রয়েছে, আর এখানে কোনো শর্টকাট দেখানো হয় নাই, তো শর্টকাট গুলাও যদি দেখাই দিত তাহলে অঙ্কটা আরো বেশি বড় হয়ে যেত, কারণ প্রতিটা বইয়ে বিকল্প পদ্ধতি দেওয়া দরকার, বিকল্প পদ্ধতি থাকলে আরো বড় হয়ে যেত বইটা। তবে এই বইয়ে অনেক অঙ্ক রয়েছে,
আপনাকে অনেক অঙ্ক করতে হবে। এই বইটা কমপ্লিট করা মানে অনেক কিছু, কারণ হচ্ছে এই বইয়ে হিউজ অঙ্ক রয়েছে। আপনি দেখে মনে হচ্ছে বইটা ছোট, কিন্তু সত্যি বলতে বইটা আসলে ছোট না, বইয়ে অনেক অঙ্ক, হিউজ অঙ্ক। দেখবেন এক একটা চ্যাপ্টারের সামনে 70-80টা করে অঙ্ক, মাঝে মাঝে মনে 150 পর্যন্ত অঙ্ক আছে মেবি। আচ্ছা যাই হোক, আমি দেখি নাই পুরা বই, এই এই বিষয়ে আমি আর বলতে পারতেছি না। আচ্ছা যাই হোক, আমরা পরের অঙ্কটা করি। হ্যাঁ, আমরা দেখুন এখন কত নাম্বার করব, এখন 8 নাম্বার করব, তাই না? 8 নাম্বার করি। আচ্ছা, আমরা পরের অঙ্কটা শুরু করি। 8 দেখি, 8 মনে হয় একটু ঝামেলা হতে পারে, আমরা এটা করি, দেখি এটা পারি কিনা। 8 কোশ্চেন 8 আমরা দেখি পারি কিনা। লঞ্চ লঞ্চ ও স্রোতের গতিবেগ, স্রোতের গতিবেগ, লঞ্চ ও স্রোতের গতিবেগ ঘন্টায় 18 কিলোমিটার, ঘন্টায় 18 কিলোমিটার ও 6 কিলোমিটার। তাহলে এই কথাটা বুঝছেন, লঞ্চ ও স্রোতের গতিবেগ ঘন্টায় 18 কিলোমিটার ও 6 কিলোমিটার। তার মানে লঞ্চেরটা হচ্ছে একবারে হচ্ছে লঞ্চেরটা কত 18, আর হচ্ছে স্রোতেরটা কত 6। এই বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, এখন হচ্ছে প্রশ্নটা কি, নদী পথে 48 কিলোমিটার, 48 কিলোমিটার অতিক্রম করে পুনরায় ফিরে আসতে, পুনরায় ফিরে আসতে কত সময় লাগবে? এটার আনসার আমরা এখন কিভাবে বের করব, তাই না? এটার আনসার এখন আমরা কিভাবে করব, এটার আনসার আমরা কিভাবে করব দেখুন। এটা আপনি পারবেন কিনা একটু আগে চিন্তা করুন। দেখুন, চিন্তা করলেই আপনার ধীরে ধীরে পারার সম্ভাবনা বেড়ে যাবে। দেখুন আমরা এটা কিভাবে বের করব। নদী পথে 48 কিলোমিটার অতিক্রম করে পুনরায় ফিরে আসতে কত সময় লাগবে? দেখুন 48 কিলোমিটার গেছিল, পুনরায় ফিরে আসতে, পুনরায় ফিরে আসাটা কি? নদী পথে 48 কিলোমিটার গেছিল, এইদিকে যদি যাইয়া থাকে, নদী পথে কি হয়েছে, এইদিকে 48 কিলোমিটার গেছে, এখন পুনরায় ফিরে আসতে, পুনরায় ফিরে আসা মানে কি উল্টা সাইডে ফিরে আসবে, উল্টা সাইডে ফিরে আসা মানে কি প্রতিকূলে আসা, তাই না? প্রতিকূলে আসতে কত সময় লাগবে সেটা আমাকে বের করতে হবে। আচ্ছা, টোটাল কত সময় লাগবে এটা বলছে, তাই না? তাহলে 48 কিলোমিটার যাইতে কত সময় লাগছে সেটাও বের করতে হবে, 48 কিলোমিটার আসতেও কত সময় লাগছে সেটাও বের করতে হবে। নদীপথে 48 কিলোমিটার অতিক্রম করে পুনরায় ফিরে আসতে কত সময় লাগবে টোটাল। তাইলে অনুকূল এবং প্রতিকূল দুইটাই লাগবে। এটা হচ্ছে প্রতিকূল, আবার এটা হচ্ছে অনুকূল, অর্থাৎ এই দুইটারই কি লাগবে, যোগফলের সময়টা লাগবে, তাই তো? নাকি অঙ্কটা তো এটাই বলছে। তাহলে এটা পারবো আশা করি, এখন এটা আমরা পারবো, তাই না? দেখুন আমরা কিভাবে করি। আমরা হচ্ছে এই যে এখানে লঞ্চ এবং স্রোত দেওয়া আছে, তাহলে আমরা অনুকূল বলে ফেলি। অনুকূল, অনুকূল কত হবে? লঞ্চ, লঞ্চ প্লাস স্রোত, তাহলে লঞ্চের মান কত 18, স্রোতের মান কত 6, তাহলে হচ্ছে 24। তাহলে 24 কিলোমিটার যায় 1 ঘন্টায়, তাই না? আমার সময় লাগবে কত 48 কিলোমিটার যেতে, তাহলে যেটা চাইছে ওইটা লাস্টে থাকবে। 24 কিলোমিটার যায় 1 ঘন্টায়, 24 কিলোমিটার যায় কয় ঘন্টায়? 1 ঘন্টায়। 1 কিলোমিটার যায় কত ঘন্টায়? 1 কিলোমিটার
1 কিলোমিটার যায় 1/24 ঘন্টায়, তাহলে 48 কিলোমিটার যায় কত ঘন্টায়? 48 কিলোমিটার যায় হচ্ছে 48 উপরে 24 নিচে, তাহলে হচ্ছে 2 ঘন্টায়। সেম ভাবে আমরা প্রতিকূল বের করি, প্রতিকূল লঞ্চ মাইনাস স্রোত। লঞ্চের মান কত 18, স্রোতের মান কত 6, তাহলে হচ্ছে 12। তাহলে 12 কিলোমিটার যায় 1 ঘন্টায়, তাহলে 1 কিলোমিটার যায় 1/12 ঘন্টায়, অতএব 48 কিলোমিটার। এই যে প্রতিগুলো তো আসবে, 48 কিলোমিটার যায় কত? এই যে 48/12, তাহলে হচ্ছে 3 বারং 36, 4 বারং 48, তাহলে হচ্ছে 4 ঘন্টায়। তাহলে টোটাল সময় লাগে কত? ফিরে আসতে যেতে সময় লাগে মোট ওইটা 2 আর এই দিকটা হচ্ছে 4, তাহলে হচ্ছে 6। আচ্ছা, কেউ কেউ বলতেছেন অনুরূপ গুলা করে দিতে, তাই না? অনুরূপ গুলা দেখুন, আমি সেম, আমি একটা প্রশ্ন এটারই করে দিই অনুরূপ। দেখুন সেম প্রশ্নটাই কোন জায়গায়? এই যে এইখানে, এইখানে। এখন খালি আপনি ভ্যালুটা চেঞ্জ করুন। দেখুন আমি কোথায় কোথায় চেঞ্জ করি। এটা কত? 10, এই যে 10, আর এটা হচ্ছে 6, এটা হচ্ছে 5, তারপরে এইখানে হচ্ছে 45 এইটুকুই, তাই না? এখন দেখুন কই কই চেঞ্জ করব একটু বলুন, আমি কোন কোন জায়গায় চেঞ্জ করব। এই যে এই ভ্যালুটা আপনি বন্ধ করে করে খাতায় এই ভ্যালুটা চেঞ্জ করবেন, এই ভ্যালুটা চেঞ্জ করবেন। তাহলে এইখানে হচ্ছে কত? 15, আর এইখানে হচ্ছে 1/15, আর এইখানে হচ্ছে 45। তাহলে এইখানে একটু চেঞ্জ করে ফেলুন। এই যে উপরে 45, নিচে কি 15, তাহলে 3 15 45, ওই যে 3 হয়ে গেছে। সেম ভাবে এইখানে দেখুন আমি কই কই চেঞ্জ করতেছি। জাস্ট 10 আর হচ্ছে 5 5, তাহলে এইখানে 5, এইখানে 5, তাহলে হচ্ছে এইখানে 45, এই যে 45, 5 নং 45, অর্থাৎ এই যে 45 কে 5 দিয়ে ভাগ করলাম, 5 নং 45, তাহলে হচ্ছে 9, এইখানে 9 আর এইখানে 3, এই যে 9 3 12। দেখছেন প্রতিকূলের মানে অনুরূপের অঙ্কগুলা কেমন? তারপরেও কেউ কেউ বলেন, মানে আমাকে একজন বলতেছিল যে ভাই আপনি তো মাত্র 50% অঙ্ক করাচ্ছেন। ভাই 50% না, আমি চেষ্টা করতেছি 100% করানোর জন্য। আর আমি যদি ধরে ধরে প্রতিটা অঙ্ক করে দিতে চাই, আমাকে তো বোর্ডে লিখতে হয়, তাহলে আপনার এই এই মানে কোর্স শেষ করতে দেখবেন 1 বছর লেগে গেছে। আসলে কি এতগুলার দরকার আছে? জাস্ট ভ্যালুগুলা চেঞ্জ করলেই হয়ে যায়, ভ্যালুগুলা চেঞ্জ করলে প্রশ্ন হয়ে যায়। জাস্ট আমি দেখুন তো কোথায় কোথায় চেঞ্জ করছি। আশা করি পারবেন, বুঝছেন? আমি চেষ্টা করি কঠিনগুলা করে দিতে। অনুরূপগুলা করে দিলে যেটা হবে, অনুরূপগুলা তো আরো বেশি সহজ থাকে, মানে নিয়মগুলার থেকে যেগুলা করে দেওয়া আছে সেগুলা বুঝাই দিতে পারলে অনুরূপগুলা একদম ইজি। যেগুলা করে দেওয়া আছে সেগুলার সাথে অনুরূপগুলা একদমই ইজি হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আমরা নেক্সট অঙ্ক দেখতে পারি, তাই না? আমাদের আর বেশি মনে অঙ্ক নাই, মাত্র আর 3টা অঙ্ক আছে। এর মধ্যে 2টা অঙ্ক সহজ, একটা অঙ্ক কঠিন। 3টা অঙ্ক আছে, 2টা অঙ্ক সহজ, একটা অঙ্ক কঠিন। আচ্ছা, 9 নাম্বার ম্যাথ, এটার তো অনুরূপই নাই। তারপর আমি করে দেই 9, দেখি পারেন কিনা। আশা করি পারবেন। স্থির পানিতে নৌকার বেগ ঘন্টায়, নৌকা 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 ঘন্টায়, নৌকা ঘন্টায় 7 কিলোমিটার স্থির পানিতে। আর কয়টা লেখলাম না। এরূপ নৌকার অনুকূলে অনুকূলে 33 কিলোমিটার যেতে যেতে 3 ঘন্টা সময় লাগে। এইচ দি আওয়ার, অর্থাৎ 3 ঘন্টা সময় লাগে আর কি, লাগে 3 ঘন্টা যেতে সময় লাগে। আচ্ছা, ফিরে আসার সময় নৌকাটির কত সময় লাগবে? ফিরে আসার সময়
আসার সময় কত ঘন্টা লাগবে? ঘন্টা লাগবে। ফিরে আসার সময় কত ঘন্টা লাগবে? বলুন এটা কিভাবে করবেন? বলুন তো এটা কিভাবে করবেন? ফিরে আসার সময় কত ঘন্টা লাগবে? নৌকার ঘন্টায় 7 কিলোমিটার যায়, অর্থাৎ এই যে স্থির পানিতে, এটা হচ্ছে আসলে স্থির পানিতে নৌকার বেগ, তাহলে এটা হচ্ছে নৌকার বেগ। আচ্ছা, এখন দেখি আমরা এইখানে অনুকূলে অনুকূলে 3 ঘন্টা সময় লাগছে 33 কিলোমিটার যেতে। তাহলে আমি যদি এখানে লিখি অনুকূলে 3 ঘন্টায় যায়, 3 এইসে যায়, 3 এইসে যায় 33 কিলোমিটার। অতএব অনুকূলে 1 ঘন্টায় যায়, এই যে 33 3 দিয়ে ভাগ করব 11 হবে, 3 11 33 কিলোমিটার, তাহলে 11 কিলোমিটার। ওকে, তাহলে অনুকূলের বেগ পেয়ে গেছি, নৌকার বেগ পেয়ে গেছি, স্রোত পাওয়া কোনো ব্যাপার। তাহলে হচ্ছে অনুকূল, নিচে লিখি এখানে অনুকূল সমান সমান নৌকা মাইনাস প্লাস স্রোত। তাহলে অনুকূল কত? 11, নৌকা কত? 7, তাহলে স্রোত কত হবে? স্রোত হচ্ছে 4, তাহলে স্রোতের বেগ বিয়োগ করলে কত হয়ে যাবে? 4 হয়ে যাবে। এখন প্রতিকূলের বেগ দেখি আমরা। প্রতিকূল কত হচ্ছে? প্রতিকূল নৌকা মাইনাস স্রোত, তাহলে নৌকার বেগ কত? 7, স্রোতের বেগ কত? 4, তাহলে প্রতিকূল পেয়ে গেলাম কত? 3 কিলোমিটার। তাহলে 3 কিলোমিটার যায় 1 ঘন্টায়, 3 কিলোমিটার যায় 1 ঘন্টায়, মানে ফিরে আসে, যায় না লেখে ফিরে লিখুন, ফিরে আসে যা 1 ঘন্টায়। তাহলে ওই 33 কিলোমিটারই তো আসার কথা বলতেছে, ফিরে আসার সময় কত ঘন্টা লাগবে? তাহলে একে ফিরে আসে সময় 1/3 ঘন্টায়, তাহলে 33-এ ফিরে আসে, তাহলে যে 33/3, 3 11 33, অর্থাৎ 11 ঘন্টায়। বুঝতে পারছি? ক্লিয়ার সবাই? ক্লিয়ার কিনা বলবো। এখন আমরা আমাদের কাঙ্ক্ষিত কঠিন অঙ্কের দিকে যাচ্ছি। হ্যাঁ, এখন আমরা আমাদের কাঙ্ক্ষিত কঠিন অঙ্কের দিকে যাচ্ছি। দেখুন আমরা এখন ধীরে ধীরে কঠিন অঙ্কের দিকে যাচ্ছি, আপনি জাস্ট দেখুন কঠিন অঙ্কটাই এখন আমরা করি। এই অঙ্কটা একটু জটিল আছে, একটু মনোযোগ দিবেন। কোশ্চেন নাম্বার 10। দেখুন, একটি মাঝি দাঁড় বেয়ে 15 কিলোমিটার যেতে এবং সেখান থেকে ফিরে আসতে 4 ঘন্টা সময় লাগে। 4 ঘন্টা সময় লাগে, ফিরে আসতে 4 ঘন্টা সময় লাগে। স্রোতের অনুকূলে অনুকূলে যতক্ষণে
5 কিলোমিটার যায় ততক্ষণে প্রতিকূলে 3 কিলোমিটার যায়, প্রতিকূলে 3 কিলোমিটার যায়, ততক্ষণে প্রতিকূলে 3 কিলোমিটার যায়। দাঁড়ের বেগ ও স্রোতের বেগ নির্ণয় করুন। দাঁড়ের বেগ ও স্রোতের বেগ নির্ণয় করুন। দাঁড়ের বেগ ও স্রোতের বেগটা এখন আমাকে কি করতে হবে? নির্ণয় করতে হবে। এটা এখন কিভাবে করব? দেখুন, এটা এখন কিভাবে করব, প্রশ্নটা একটু জটিল আছে, বোঝার চেষ্টা করুন। একটা মাঝি দাঁড়বে 15 কিলোমিটার যেতে এবং সেখান থেকে ফিরে আসতে 4 ঘন্টা সময় লাগে। নৌকার বেগ দেওয়া নাই, স্রোতের বেগ দেওয়া নাই, অনুকূল নাই, প্রতিকূল নাই, কিছুই নাই। তাহলে আমরা এইটাতে ধরে নেব, ধরি নৌকার বেগ কি x, আর হচ্ছে স্রোতের বেগ কি y। তাহলে অনুকূল সমান সমান কি হবে? x প্লাস ওয়াই। প্রতিকূল কি হবে? x মাইনাস ওয়াই। এইটুকুতে কারো কোনো ঝামেলা আছে? ধরে নিলাম নৌকার বেগ x, স্রোতের বেগ y, অনুকূল x প্লাস ওয়াই, প্রতিকূল x মাইনাস ওয়াই। কারো কোনো প্রবলেম আছে এটাতে? কারো কোনো প্রবলেম থাকলে বলুন। এটাতে কি কারো কোনো প্রবলেম আছে? এইটুকু ধরলাম। কেন ধরলাম? কারণ এখানে কিছুই দেওয়া নাই। একটা দাঁড়বে মাঝি 15 কিলোমিটার যেতে এবং সেখান থেকে ফিরে আসতে সময় লাগছে 4 ঘন্টা, মানে এই ব্যাপারে কিছুই বলা নাই। এখন স্রোতের অনুকূলে যেতে যে 5 কিলোমিটার সময় লাগে, প্রতিকূলে আসতে 3 কিলোমিটার সময় লাগে। আচ্ছা, আমরা একটা সূত্র শিখছিলাম, ওই সূত্রের কাজটা এখানে দিতে হবে। দেখুন, আমরা এস সমান সমান কি শিখছি? বিটি। এস হচ্ছে কি? এস হচ্ছে সরণ, অর্থাৎ কতটুকু যায়, মানে সেই দূরত্ব। আর এইটাই হচ্ছে সেই বেগ, আর এটাই হচ্ছে কি? সেই সময়। তাহলে আমরা সময় সমান সমান কি বলতে পারি? দূরত্ব বাই বেগ। তাহলে আমরা বলতে পারি এই ক্ষেত্রে সময় সমান সমান দূরত্ব বাই বেগ। আমরা এটা বলতে পারি সময় সমান সমান দূরত্ব বাই বেগ। আচ্ছা, এখন আমরা দুইটা জায়গারই কাজ করব। দুইটা জায়গারই কি করব? আমরা সময়টা বের করে ফেলি। এই যে দেখুন, 4 ঘন্টা সময় লাগে না অনুকূলে যেতে এবং ফিরে আসতে? সময় লাগে কত? 4 ঘন্টা। আচ্ছা, আমি যদি অনুকূলে যেতে যে সময় লাগে, যে এইটুকু দূরত্ব যেতে যে সময় লাগে, সেই সময়ের ক্ষেত্রে আমি কি করতে পারি এখানে বলুন? আমার এই যে অনুকূলের বেগ, এটা হচ্ছে বেগ, অনুকূলের বেগ, আর দূরত্ব কত? 15 কিলোমিটার। তাহলে সময় লাগবে কি অনুকূলে যেতে? সময়, এই যে দেখুন, অনুকূলে যেতে সময় লাগবে T1 সমান সমান কি? T1 সমান সমান আমরা S ইজ ইকুয়াল টু BT। S অর্থাৎ এই যে S 15 কিলোমিটার যাইতেও 15 কিলোমিটার, আইতেও 15 কিলোমিটার, S বাই বি। বিটা কি? এই বিটাই হচ্ছে, আপনি S বাই বি না লিখে ডিরেক্টলি লিখে ফেলবেন যে 15। এই যে S এর মানই তো 15, আর যেহেতু আমরা অনুকূলে যাচ্ছি, অনুকূল মানে কি? যে x প্লাস ওয়াই, তাহলে হচ্ছে এই যে x প্লাস ওয়াই, এটা লিখে ফেলবেন। এটা হচ্ছে আপনি 1 নম্বর সমীকরণ দিতেও পারেন, নাও দিতে পারেন, কোনো প্রবলেম নাই। আচ্ছা, এখন হচ্ছে প্রতিকূলে যেতে সময় লাগবে T2 সমান সমান কি? সেই S বাই বি, অর্থাৎ S এর মান কত? সেই 15। প্রতিকূলের বেগ কত? এই যে x মাইনাস ওয়াই।
এক্স মাইনাস ওয়াই। এই দুইটা জিনিস বুঝছেন কিনা, বুঝলে ডান লিখুন। এই দুইটা জিনিসই গুরুত্বপূর্ণ, যে অনুকূলে যেতে সময় লাগবে, আবার হচ্ছে কি প্রতিকূলে যেতে সময় লাগবে। এখন এই যে কথাটা, দাঁড়বে মাঝি 15 কিলোমিটার যেতে এবং সেখান থেকে ফিরে আসতে সময় লাগছে কি 4 ঘন্টা। তাহলে প্রশ্ন মতে T1 আর T2 যোগ করলে কি হওয়ার কথা? 4 ঘন্টা হওয়ার কথা না? T1 আর T2 যোগ করলে কি 4 ঘন্টা। তাহলে আমরা এই কথাটাই এইদিকে লিখবো। এখন আমি এইদিকে মুছে দিচ্ছি, কারণ এটা তো আমরা ধরেই রাখছি। তাহলে হচ্ছে প্রশ্ন মতে এই যে প্রশ্ন মতে যে আমরা অনুকূলে যাচ্ছি আবার ফিরে আসতেছি, সময় লাগছে কয় ঘন্টা? 4 ঘন্টা। তাহলে অনুকূলে যেতে সময় T1 আর প্রতিকূলে আসতে সময় T2। তাহলে এই দুইটার যোগফল কি? 4 ঘন্টা। তাহলে T1 প্লাস T2 সমান সমান কি 4 ঘন্টা। T1 এর মান বসাই দেই। T1 এর মান কত? সেই 15/x প্লাস ওয়াই। আর T2 এর মান কত? সেই 15/x মাইনাস ওয়াই সমান সমান কি 4 ঘন্টা। 15 আমরা কমন নিয়ে নেই, 15 কমন নিয়ে নিলে 1/x প্লাস ওয়াই প্লাস 1/x মাইনাস ওয়াই সমান সমান কি 4 ঘন্টা। এখন এই জায়গায় আমরা কি করি? লসাগু করে ফেলি, লসাগু। তাহলে আমাদের জন্য সুবিধা হবে। এই যে x প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, লসাগু করে ফেললাম, এক্স প্লাস কাটা, তাহলে হচ্ছে কি এক্স মাইনাস ওয়াই, এইখানে ব্র্যাকেট দিয়ে রাখি। তাহলে এটা দিয়ে আবার এটাকে কাটা, তাহলে এটা থাকবে, তাহলে প্লাস কি হবে এক্স প্লাস ওয়াই। তাহলে এই যে মাইনাস ওয়াই প্লাস ওয়াই কাটা। আচ্ছা, এইখানে হচ্ছে আরেকটা ব্র্যাকেট হবে, এখানে আমি একটা ব্র্যাকেট দিয়ে দিলাম, সমান সমান 4। এখন দেখুন উপরে কত আসছে? এই যে এক্স, অর্থাৎ এক্স প্লাস এক্স 2x, তাহলে হচ্ছে 15 দিয়ে গুণ করলে 30x, আর নিচে হচ্ছে এটা a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা বলতে পারি কি এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, সূত্র a প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান সমান কি 4, সমান সমান 4। তাহলে এখন আমরা এটাকে এই কাজ করতে পারি, তাই না? আমরা এইদিকে লিখি, এটা বাদ দেই, এইদিকে লিখি এখন যে 30x সমান সমান 4 দিয়ে এইভাবে আর গুণন করে দিচ্ছি, 4 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে 30x সমান সমান কি 4x স্কোয়ার মাইনাস 4y স্কোয়ার। সবগুলাকে এক পাশে নিয়ে আসি, সবগুলা এক পাশে থাকুক, বা এইখানে আপনি 1 নাম্বার সমীকরণ দিয়ে ফেলতে পারেন, কোনো সমস্যা নাই। এইখানে আপনি 1 নাম্বার সমীকরণ দিয়ে ফেলতে পারেন, অথবা কেউ যদি চায় এটাকে রেখে দিবে, সেটাও সম্ভব। আমার মনে হচ্ছে রেখে দিলেই ভালো হবে। যেমন এই যে লাইনটা না করে আপনি জাস্ট এইখানে আর গুণন করুন 30x, আপনি এই যে এইখানে দেখুন 2x মানে কি 30x, আর এইদিকে 4, আর নিচেরটা নিচেই থাকুক x প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, এটাই থাকুক, এটা থাকলেও চলবে, সমস্যা নেই। তাহলে 4 ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, এটাকেই আপনি 1 নাম্বার সমীকরণ রাখেন, এটাই হচ্ছে 1 নাম্বার সমীকরণ। এখন আইসা দেখুন এই যে এইখানে আবার আরেকটা শর্ত দেওয়া আছে। এখানে কি দেওয়া আছে? স্রোতের অনুকূলে যতক্ষণ সময় লাগে, এই যে 5 কিলোমিটার যতক্ষণে যায়, ততক্ষণে প্রতিকূলে 3 কিলোমিটার যায়, ততক্ষণে প্রতিকূলে 3 কিলোমিটার যায়। এটাকেও এখন একটা সমীকরণ বানাবো। দেখুন এটাকে আমরা কি সমীকরণ বানাতে পারি? স্রোতের অনুকূলে যতক্ষণে 5 কিলোমিটার যায়, স্রোতের অনুকূলে যতক্ষণে 5 কিলোমিটার যায়, যতক্ষণে 5 কিলোমিটার যায়, ঠিক ততক্ষণেই 3 কিলোমিটার যায় প্রতিকূলে। তাহলে দেখুন আমরা সময়টা বের করে ফেলি। এইটা আবার T1টা বের করি, যতক্ষণে T1 এই যে 5 কিলোমিটার যায়, 5 কিলোমিটার যায় কিসে? অনুকূলে, অর্থাৎ x প্লাস ওয়াই এ। T2 মানে এটা তার T1 দেওয়ার দরকার নাই, T2 দেওয়ার দরকার নাই, ঠিক ততক্ষণে T সময়ে এটা যাচ্ছে কি 5 কিলোমিটার, ঠিক T সময়েই যাচ্ছে, ওই সময়েই যাচ্ছে এই 3 কিলোমিটার কিসে? প্রতিকূলে, অর্থাৎ 3 এই যে প্রতিকূলটা বসাবো x মাইনাস ওয়াই। তাহলে শর্ত মতে কি আবার এই দুইটা সমান? শর্ত মতে যদি এই দুইটা সমান হয়, তাহলে আমরা এটা সমান এটা লিখতে পারি, এটা সমান এটা। তাহলে আমরা শর্ত মতে আবার লিখতেছি কি এটা সমান ওইটা,
তাহলে আমরা এদিকে লিখি, জায়গা কম তো এক লাইনে লিখতে পারলে আপনার কাছে আরো একদম সহজ লাগতো। তাহলে 5/x + y সমান সমান 3x - y। এখন এই জায়গা থেকে আমরা আর গুণন করে দেই, এই যে এইভাবে গুণ করতেছি 5x - 5y, আর এইভাবে গুণ করতেছি 3x + 3y। তাহলে আমরা যদি বিয়োগ করে ফেলি, বিয়োগ করলে কত আসতেছে, এই যে 3x আর এইখানে আছে 5x, তাহলে এখানে রইল কি 2x, আর এটা ওই পাশে গিয়ে প্লাস হয়ে যাবে 8y। তাহলে x সমান সমান কত রইল 4y। এটা হচ্ছে আমার 2 নাম্বার সমীকরণ, আর এটা ছিল কি আমার 1 নাম্বার সমীকরণ। এখন এই যে x এর মানটা, এই যে x এর মানটা 4y বসাই দিলে এখান থেকে y এর মান বের হয়ে যাবে। এখন আমরা কি করব, ওই x এর মানটা, এই যে x এর মানটা এটা আমরা এখানে বসাই দেব। এই যে দেখুন 30 × 4y, এই যে 4y, 4 × x এর জায়গায় 4y বসাইলে কত হয়ে যাবে 5y, তাহলে ইনটু 5y। এই যে এখানে x এর জায়গায় 4y বসাইলে কত হয়ে যাবে 3y, বিয়োগ করে আমি এক লাইনে লিখে দিলাম 3y। তাহলে এইখানে একটা y আর এইখানে একটা y বাদ দিয়ে দিতে পারি, তাহলে 3 × 4 = 12, 120, আর এইখানে হচ্ছে 4 × 5 = 20, 3 × 20 = 60, অর্থাৎ 60y। তাহলে y এর মান কত পেয়ে গেছি, 60 দিয়ে ভাগ করে দিব, 60 × 2 = 20, অর্থাৎ 2 পেয়ে গেছি। y আমরা কি ধরেছিলাম, স্রোতের বেগ। তাহলে এই যে এখানে আমাকে দাঁড়ের নৌকা এবং স্রোতের বেগ বের করতে হবে। তাহলে স্রোতের বেগ কত পেয়ে গেছি, স্রোতের বেগ পেয়ে গেছি 2, স্রোতের বেগ পেয়ে গেছি 2। এখন এই 2 এর মানটা আবার এই যে এখানে বসাই দিব। তাহলে এখন আবার ওইখানে বসাই দিব, এই যে x সমান সমান কি 2y, এই y এর মান 2 বসাই দিলে কত হয়ে গেছে 2 × 2 সমান সমান 4। তাহলে স্রোতের বেগ বা দাঁড়ের বেগ, এই যে দাঁড় বা নৌকার বেগ, যেটা দাঁড়ের বেগটাই হচ্ছে মূলত কি সেই নৌকার বেগটা, আর স্রোতের বেগ, দাঁড় মানে হচ্ছে কি নৌকাটা চালাচ্ছে বৈঠা দিয়ে, ওই বৈঠার বেগ, ওইটাই হচ্ছে দাঁড়ের বেগ। তাহলে দাঁড় হচ্ছে 4। আপনারা বুঝতে পারছেন কিনা আমি জানি না, বাট অঙ্কটা বড় আছে, জটিল আছে। আপনি এখন যদি না বুঝতে পেরে থাকেন তাহলে এই ক্লাসটা তো ইউটিউবে থাকবে, ইউটিউব থেকে তখন আবার দেখে নিয়েন, একটু স্লো করে দেখে নেবেন, তাহলে আশা করি বুঝতে পারবেন। লাস্ট অঙ্ক করবো এখন আমরা, একদম আজকের ক্লাসের লাস্ট অঙ্ক করব। আছেন সবাই নাকি চলে গেছেন, দেখি তো কতজন আছেন ক্লাসে। শেষ পর্যন্ত আসলে ক্লাসের কনসেন্ট্রেশন ধরে রাখা খুবই কঠিন কাজ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই আছেন দেখা যায়। হ্যাঁ, যাই হোক, আমরা হচ্ছে সবাই আছেন দেখা যায়, সবাই অনেক কমেন্ট করেছেন, আমি সবার কমেন্টই দেখি। এখন আমরা একদম লাস্ট অঙ্কটা করব। হ্যাঁ, আমরা লাস্ট অঙ্কটা করব। মাশাআল্লাহ, সবাই আছেন দেখা যায়। আচ্ছা যাই হোক, আমরা এখন একদম শেষ অঙ্কটা, এই অঙ্কটা বুঝছেন কিনা একটু আমাকে জানাবেন। বুঝছেন, অনেক কষ্ট করে বুঝাইলাম এই অঙ্কটা, আসলে জানি না বুঝছেন কিনা, কারণ একটা বোর্ডে তো জায়গা নাই তেমন। এই অঙ্কটা যদি পুরো বোর্ডে একদম সুন্দর করে লেখা যাইতো তাহলে আপনি আরো সুন্দর করে বুঝতে পারতেন। যাই হোক, এই অঙ্কটা একটু কঠিন ছিল, এই ধরনের অঙ্ক খুবই কম থাকবে। তারপর আমরা করলাম, এর চেয়ে আরো জটিল জটিল অঙ্ক রয়েছে অবশ্যই নৌকা এবং স্রোতে, যেটা কলেজ লেভেলের স্টুডেন্টরা পড়াশোনা করে। অ্যাকচুয়ালি আমি নিজেই পড়াই হচ্ছে ফিজিক্স, আমি সব জায়গায় ফিজিক্সই পড়াই এইচএসসির অ্যাডমিশনের, তখন ওই অঙ্কগুলা করানো হয়। এই অঙ্কগুলা অনেক ইজি, কিন্তু এই অঙ্কগুলা সহজ। আমরা কঠিন অঙ্কের দিকে কিন্তু এখনো যাইই নাই, তাই না? কিন্তু কঠিন অঙ্ক তার লাগবেও না। আচ্ছা যাই হোক, আমরা দেখি এখন এইখানে একদম লাস্টে একটা অঙ্ক রয়েছে, একদমই সহজ, আপনি পারবেন। দেখুন আমি লিখি, স্রোতের স্রোতের প্রতিকূলে প্রতিকূলে স্রোতের প্রতিকূলে যেতে যেতে সময় লাগে, স্রোতের প্রতিকূলে যেতে সময় লাগে, স্রোতের প্রতিকূলে যেতে যে সময় লাগে, যে সময় যেতে
যে সময় লাগে অনুকূলে যেতে অনুকূলে যেতে অনুকূলে যেতে তার অর্ধেক সময় লাগে, তার অর্ধেক সময় লাগে। স্রোতের প্রতিকূলে যেতে যে সময় লাগে অনুকূলে যেতে তার অর্ধেক সময় লাগে। যাতায়াতে যদি যাতায়াতে যাতায়াতে যদি সময় লাগে 12 ঘন্টা, তাহলে স্রোতের অনুকূলে যেতে কত সময় লাগে? তাহলে স্রোতের অনুকূলে যেতে কত সময় লাগে? তাহলে স্রোতের অনুকূলে যেতে কত সময় লাগে? এখন এই প্রশ্নের আনসারটা কি হবে, তাই না? এই প্রশ্নটা এখন স্রোতের অনুকূলে যেতে কত সময় লাগে, এই আনসারটা আমরা এখন কিভাবে করব বলুন। দেখুন এইখানে একদম সহজভাবে চিন্তা করুন। স্রোতের প্রতিকূলে যেতে যে সময় লাগে অনুকূলে যেতে তার অর্ধেক সময় লাগে। আচ্ছা, স্রোতের প্রতিকূলে যেতে যে সময় লাগে অনুকূলে যেতে তার অর্ধেক সময় লাগে, এই কথাটা একটু চিন্তা করুন। স্রোতের প্রতিকূলে যেতে যে সময় লাগে অনুকূলে যেতে তার অর্ধেক সময় লাগে, এই কথাটা একটু ভাবুন। স্রোতের প্রতিকূলে যেতে যে সময় লাগে অনুকূলে যেতে তার অর্ধেক সময় লাগে। আমি যদি এই কথাটা লিখি, আমি তো জানি না, আমি ধরে নিচ্ছি দড়ি স্রোতের প্রতিকূলে যেতে সময় লাগে এক্স, স্রোতের প্রতিকূলে যেতে সময় লাগে এক্স, তাহলে অনুকূলে যেতে সময় লাগবে কত? অনুকূলে যেতে সময় লাগবে কত বলুন তো, এটা একটু কমেন্ট করুন। অনুকূলে যেতে সময় লাগবে কত? আমি ধরে নিচ্ছি স্রোতের প্রতিকূলে যেতে সময় লাগে এক্স, অনুকূলে যেতে সময় লাগবে কত? অর্ধেক সময়, তার অর্ধেক সময় লাগে। কার? এই যে আগের এক্স এর অর্ধেক সময় লাগবে। আগের এক্স এর অর্ধেক মানে কি? x/2, এই যে এইটুকু। আচ্ছা, এখন যাতায়াতের সময় যদি 12 ঘন্টা লাগে, এই টোটাল সময় এই দুইটাকে কি করব আমরা? এই দুইটাকে আমরা যদি গুণ করে দেই বা যোগ করে দেই, এই দুইটা যোগ করার সময় স্রোতের অনুকূল এবং প্রতিকূল এই দুইটার যোগফলের সময় কত লাগছে? 12 ঘন্টা লাগছে। এই যোগফলের সময় কত লাগছে? 12 ঘন্টা লাগছে। তাহলে আমাদের হচ্ছে মোট সময়ের হিসাবটা আমরা করে ফেলতে পারতেছি। যাতায়াতে যদি সময় লাগে 12 ঘন্টা, যাতায়াত মানে কি? অনুকূলে গেছে, এই যে এই জায়গা থেকে অনুকূলে গেছে, অনুকূলে যাইতে সময় লাগছে এক্স, আবার প্রতিকূলে আসতে সময় লাগছে x/2, এই দুইটার যোগফলই হচ্ছে কত ঘন্টা? 12 ঘন্টা, তাই না? প্রশ্ন মতে এই এক্স আর x/2 এই দুইটার যোগফল কত? 12। তাহলে এই জায়গা থেকে লসাগু করে ফেলি, এই যে 2, তাহলে হচ্ছে কত? 2x + x সমান সমান কত? 12। তাহলে হচ্ছে উপরে 3x আর গুণ করে দিই, 3x সমান সমান কত? 12 × 2 মানে 24। তাহলে x এর মান কত? ভাগ করে দিব, 3 × 8 = 24। তাহলে x কত? 8। x এর মান কত সময় লাগছে? 8। আচ্ছা, তাহলে এখন আমরা পেয়ে গেছি প্রতিকূলে যেতে কত সময় লাগছে, এই যে x 8, আর অনুকূলে যেতে সময় কত লাগছে, এই যে 8/2 মানে কি? 4 ঘন্টা। তাহলে আপনি আবার লাস্টে এসে এইটুকু লিখে দিবেন, বুঝছেন?
তাহলে আমার এই প্রশ্নটা কি চাইছিল, অনুকূলে যেতে কত সময় লাগবে। এই যে অনুকূলে যেতে সময় লাগছে কত, 4 ঘন্টা। প্রতিকূল তো চাই নাই, তারপরে প্রতিকূলটাও বের করে ফেলেছি। সবাই ক্লিয়ার? ক্লিয়ার কিনা বলুন সবাই, এভরিওয়ান ক্লিয়ার কিনা? আজকে আমাদের এই পর্যন্তই ছিল আসলে ক্লাসটা। আপনারা যারা এতক্ষণ পর্যন্ত ক্লাসটা করলেন, প্রায় 2 ঘন্টা, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ক্লাসগুলা রেগুলার করেন তারা অবশ্যই একটা নোট মেক করবেন। এই নোটটা খুবই কাজে দিবে আপনাকে। হ্যাঁ, আমি বারবার একই রিকোয়েস্ট করি, আপনি নোট মেক করবেন। নোট মেক করে আমাকে দেখানোর সুযোগ রয়েছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন। এই নাম্বারে কল দিয়েন না, কেউ কল দিলে তো সবার সাথে কথা বলা পসিবল না, বাট মেসেজ দিলে মেসেজ চেক করা যায়, মেসেজ দেখা যায়, সময় থাকে, যখন ফ্রি থাকি তখন মেসেজটা দেখা যায়। তখন হচ্ছে আপনারা মেসেজ দিলে আপনাদের সাথে সাথে আমি রেসপন্স করার চেষ্টাও করি। যারা যারা মেসেজ দেয় আমাকে তারা জানে যে আমি সাথে সাথে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আপনারা সবসময় ইউটিউব চ্যানেল থেকেও এই ভিডিওগুলো পাবেন পরবর্তীতে। আপনি ইউটিউব চ্যানেল থেকে পরবর্তীতে আবার রিভিশন দেওয়ার জন্য দেখতে পারবেন। মেহেদি স্যার লিখে সার্চ দিলে বেসিক ম্যাথ বাই মেহেদি স্যার, নিচে দেখবেন আরো 2-3টা চ্যানেল রয়েছে, মেহেদি স্যার আর একটা হচ্ছে বেসিক এডুকেশন। সবগুলো একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দিয়েন। 3টা চ্যানেলই আমারই চ্যানেল, এক একটাতে এক এক ধরনের ক্লাস দিই। আমি অ্যাকচুয়ালি বাংলা, ইংরেজি, অন্যান্য সাবজেক্টও পড়াই, মোটামুটি সবই পড়াই। এটা হচ্ছে অনেকের কাছেও ম্যাথ ভালো লাগে। আর অ্যাকচুয়ালি আমি ফিজিক্স আর কেমিস্ট্রি এই 2টা সাবজেক্টও পড়াই। হয়তো অনেক এইগুলা ক্লাস আমি ইউটিউবে দেই নাই, বাট হচ্ছে আমি এগুলাও খুব ভালো পড়াইতে পারি, বিশেষ করে ফিজিক্স কেমিস্ট্রি। যারা সায়েন্সের আমার কাছে পড়েছে তারা জানে যে আমি আসলে তাদেরকে কতটা ভালো পড়াইতে পারি। আর ম্যাথমেটিক্সটা আমার আসলে একটা বোরিং সাবজেক্ট, আমি আসলে এটা পছন্দ করি না, বাট অনলাইনে আসলে ম্যাথ পড়াইতে পড়াইতে অভ্যস্ত হয়ে গেছে। কিন্তু আমি অ্যাকচুয়ালি ম্যাথ কখনো পড়াই না, মানে কোচিং সেন্টারগুলোতে আমি কখনো ম্যাথ মানে পড়াইতে চাইতাম না। বিশেষ করে আমি ফিজিক্স পড়াইতাম, আমি সব জায়গায় ফিজিক্স পড়াইতাম, আমি ম্যাথের ক্লাস নিতে চাইতাম না। ম্যাথ আমার কাছে আসলেই ভালো লাগে না, ম্যাথ আমার কাছেও খুব বোরিং একটা সাবজেক্ট। তারপরে আমি চেষ্টা করি সবাইকে সহজ করে বুঝিয়ে দেওয়ার জন্য যে এইগুলা এইভাবেই করা যায়। আপনারা হয়তো আমাকে সবাই চিনেন, তাই না? আমার বাড়ি হচ্ছে ময়মনসিংহ, আর আমি পড়াশোনা করছি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ, অর্থাৎ সিএসসি যেটাকে বলা হয় আর কি শর্টকাটে, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং। আর আমাদের ওইখানে ছিল কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, দুইটা একসাথে ছিল। তাহলে আমাদের ডিপার্টমেন্টের নামটা ছিল সিএসটিই। আমাকে অনেকে জিজ্ঞাসা করতেছিলেন যে আমি আসলে কোথায় থেকে পড়াশোনা করেছি, তাদের জন্য আসলে মূলত এই কথাটা। কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং দুইটার কম্বিনেশনে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একমাত্র একটা সাবজেক্ট আছে যেটা সিএসটিই, মানে কম্পিউটার সায়েন্সেরও সবকিছু পড়া লাগে, আবার হচ্ছে টেলিকমিউনিকেশনেরও বাড়তি জিনিস পড়া লাগে। তো আমি ওইখান থেকে পড়াশোনা করে মাত্রই বের হয়েছি, আমার মানে এই বছরই গ্রাজুয়েশনটা কমপ্লিট হয়েছে। তো আপনাদেরকে মোটামুটি এই কোর্সটা পুরোটাই শেষ করার আমার একটা ইচ্ছা এবং তীব্র ইচ্ছা, এবং এই কোর্সটা শুরুর দিকেই আমি প্রতিবন্ধকতার তৈরি হয়েছি। দেখেছেন বা আপনারা জানেন অনেকেই যে আমি যেই গ্রুপ থেকে ক্লাসগুলো নেওয়ার কথা ছিল ওই গ্রুপে হচ্ছে আমাকে ব্লক করে দেওয়া হয়েছে কোনো এক ভাইয়ের কারণে। মানে আপনাদের মাঝখান থেকে যে কেউ একজন হচ্ছে আমার নামে উল্টাপাল্টা আরেকজনকে বলেছেন, এই জন্য মানে কি আর বলবো, ওই যে ফ্রি জিনিসের আসলে গুরুত্ব থাকে না, বা ফ্রি জিনিসকে কেউ মূল্য দিতে জানে না, ফ্রি জিনিসের কদর থাকে না, এই কারণেই আসলে এমন হয়। আচ্ছা, আপনাদের হচ্ছে এক্সাম দেওয়াটা খুব জরুরি আমি মনে করি। আপনারা যেখানে যেভাবেই এক্সাম দেন, এক্সামটা দিয়েন। আমাকে অনেকেই রিকোয়েস্ট করতেছিলেন যাতে করে আমি এক্সাম নেই। অলরেডি আমার একটা এক্সাম ব্যাচও ক্রিয়েট করতে বলতেছিলেন কয়েকজন, আমি করেছিলাম, ওইখানে কয়েকজন অ্যাডও হয়েছে যে এক্সাম দেবে। আমি বলেছি 4 ক্লাস পর পর এক্সাম দেবে, যেহেতু আজকের 4 নাম্বার ক্লাস শেষ হয়ে গিয়েছে, তাহলে তাদের এক্সাম নেওয়ার কথা। আপনারা যারা সিরিয়াসলি ক্লাসগুলো করেন তারা চাইলে আমার ওইখানে এক্সাম দিতে পারেন। আমি এইগুলো অঙ্কের উপরে খাতায় লিখে আমি আপনাদের এক্সাম নেব, মানে আমি অঙ্কগুলা খাতায় লিখে দিয়ে দিব বানায়া বানায়া, আপনারা নিজেরা ওইটা বানায়া বানায়া করে আমার কাছে জমা দিবেন, মানে আপনারা নিজে নিজে করে জমা দিবেন। আচ্ছা, যাই হোক, অনেক কথা বললাম, অনেক লম্বা একটা ক্লাস করছেন, সবার মনে হয় ধৈর্যও প্রায় শেষের দিকে। আমার এই বক বক শুনতে ভালো লাগবে না, এটাই সিম্পল। আসলে ক্লাস শেষের দিকে বক বক করাটা খুবই মানে হচ্ছে একটা বেমানান জিনিসও বলা যায়, কারণ এতক্ষণ ক্লাস করার পরে সবাই ক্লান্ত, এখন আমার কথা শুনতে বেশি একটা ভালো লাগার কথা না। আচ্ছা, যাই হোক, তারপর আমি বললাম ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অঙ্কগুলা কোনো একটা অঙ্ক যদি আপনার প্রবলেম হয়
আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেখানে দিবেন। যে পারে আপনাকে হেল্প করবে সেই করে দিতে। আমি একা মানুষ, অনেক বেশি ব্যস্ত থাকি, হয়তো আমি সময় দিতে পারবো না, কিন্তু যে পারে সে সলভ করে দেওয়ার চেষ্টা করবে। আর আমি নিজেও চেষ্টা করি আমার ফ্রি টাইমে সলভ করে দেওয়ার জন্য। তাহলে আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাস করার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।